আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টুইটার মার্কেটিং। অর্থাৎ টুইটার মার্কেটিং করে আমরা কিভাবে আমাদের গিগগুলো মার্কেটিং করতে পারি এবং কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে টুইটারের জন্য হায়ার করে তাহলে আমরা কিভাবে কাজগুলো কমপ্লিট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আমরা শুরুতে দেখব একটা টুইটার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তো টুইটার অ্যাকাউন্ট যদি তৈরি করতে পারেন তাহলে একদম ইজি স্টেপ। তবু আমি শুরু থেকে আপনাদের দেখাচ্ছি। টুইটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে শুধু যাইতে হবে গুগল ক্রোমে যাবেন, গিয়ে সার্চ দেবেন টুইটার.com। আমরা শুরু থেকে দেখতেছি টুইটার লেগে আপনি যদি সার্চ করেন দেন এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে প্রথম যে অপশনটা টুইটার ইটস হট হ্যাপেনিং, এখান থেকে আসতে পারেন, অথবা আমরা যদি এখান থেকে ক্লিক করে নিই এখান থেকেও আসতে পারি, অথবা নিচে যা আছে লগ ইন সাইন আপ। লগ ইন এবং সাইন আপ মানে পার্থক্য হচ্ছে কি, লগ ইন এবং সাইন আপ হচ্ছে আপনার যদি আইডি পাসওয়ার্ড আগে থেকে থাকে তাহলে আপনি লগ ইন করতে পারেন। আর যদি আপনার কোনো আইডি পাসওয়ার্ড অর্থাৎ আপনার টুইটার অ্যাকাউন্ট কোনোভাবে নাই তাহলে আপনাকে করতে হবে সাইন আপ। তো আমরা কি করতে পারি, এই যে টুইটার ইটস হট হ্যাপেনিং এখান থেকেও আসতে পারি, অথবা যদি মন চায় যে না আমরা এখান থেকে যাব না, আমরা সাইন আপ থেকে যাব, আমরা সাইন আপ থেকে আসতে পারি। তো আমরা দেখাচ্ছি আপনাদের সাইন আপ থেকে। আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসলো। এই নতুন ইন্টারফেস বলতেছে আপনাকে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। যেহেতু আমাদের টুইটারে কোনো অ্যাকাউন্ট নাই, আমরা নতুনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্টটা তৈরি করব। এবং অ্যাকাউন্ট তৈরি করা আমি আগে একটা কথা বলে রাখতেছি, প্রত্যেকটা অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনার মাথায় থাকতে হবে যে আপনি কি আছে, আপনার এসইউ কথাটা মাথায় থাকবে। এসইউ মানে কি, এমন কিছু কিওয়ার্ড দিয়ে আপনার টুইটার অ্যাকাউন্টটা সাজাতে হবে যেন সার্চ রেজাল্টে খুব দ্রুত আপনারটা চলে আসে। তো আমরা যে কোনো একটা নাম নির্ধারণ করে দেবো এখান থেকে। জি দীপু হলদার ভাই, যে কোনো একটা নাম বলেন আপনি। আমরা একটা টুইটার অ্যাকাউন্ট করবো, আপনি যে কোনো একটা নাম বলতে পারেন। ব্যক্তি পারসন না ভাই কোনো প্রতিষ্ঠান পারসন? মানে যে কোনো একটা নাম বলতে পারেন, এটা আমাদের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি যে কোনো একটা নামে সাপোজ এটা কিন্তু আমরা যে কোনো নামে তৈরি করতে পারি, বাট বেটার হচ্ছে সব থেকে কি আপনার এখান থেকে আপনার নিজের নাম দিয়ে তৈরি করা। তো আপনি আরেকটা বিষয় কথা বলে রাখি, এখানে টুইটার অ্যাকাউন্ট কিন্তু আপনার নিয়মের বাইরে ব্যবহার করলে রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর টুইটার অ্যাকাউন্ট যেহেতু খুব সহজেই আবার তৈরি করা যায়, কোনো ব্যাপার না, আপনার লাইভে হয়তো 2টা 4টা 5টা টুইটার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। ওকে, এটা আপনাদের শুরুতে বলে রাখলাম। তো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, আউটসোর্সিং। আউটসোর্সিং নামে আমি খুলতে চাচ্ছি, যে আমি আউটসোর্সিং নামে খুলবো। তবে আউটসোর্সিং বাই গোলজার দিলাম। আমার নাম যেহেতু গোলজার, আমি আউটসোর্সিং বাই গোলজার দিয়ে দিলাম। অর্থাৎ আপনাকে টুইটার নামটা সিলেক্ট করতে হবে ফার্স্ট। এটা আপনার যে কোনো একটা নামও দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে যে একটা অপশন আছে ফোন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে একটা ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা কি, এই ফোন নাম্বারটাই হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টের একটা মূল বিষয়। অর্থাৎ আপনাকে এখান থেকে একটা ফোন নাম্বার সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, আপনি একটা আপনার ফোন নাম্বার দিবেন এখান থেকে। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি 01763। ওকে, আমি একটা আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে তারপর একটা অপশন দিচ্ছে কি ইউজ ইমেল ইনস্টেড, অর্থাৎ আপনাকে তারা একটা ইমেল নাম্বার ব্যবহার করতে বলতেছে। ইমেল নাম্বারটা একটা যে কোনো একটা ইমেল নাম্বার আমরা ইউজ করতে পারি। কেন, আমার যদি ইন ফিউচারে কোনো কিছু প্রবলেম হয় তাহলে তারা আমাদের ইমেল নাম্বারটা ইউজ করবে। তো আপনাকে মোবাইল নাম্বার দিতেই হবে। আপনি যদি আগে ইমেল নাম্বার ইউজ করেন তবু দিতে হবে, না দিলেও ইউজ করতে হবে। অর্থাৎ আপনাকে মোবাইল নাম্বারটা এখানে বাধ্যতামূলক দিতেই হবে। তারপর আমি ইউজ ইমেল ইনস্টেড যদি দেই ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইল নাম্বারটা চলে যাচ্ছে। ওকে, আবার যদি ইউজ ফোন ইনস্টেড ব্যবহার করি আবার মোবাইল নাম্বারটা চলে যাচ্ছে, অর্থাৎ একটার পরিপক্ষ হচ্ছে আর একটা। ক্লিয়ার? আপনি প্রথমে কি দেবেন, এই জন্য আপনি অবশ্যই মোবাইল নাম্বারটা আপনি ফার্স্ট দিবেন, তারপর দেবেন ইমেল নাম্বার। যখন আমরা ভেরিফাই করব তখন আমরা দিব ইমেল নাম্বার। ওকে, তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর তৃতীয় যে অপশনটা আছে, প্রথমে নাম, তারপর একটা মোবাইল নাম্বার, তৃতীয় যে অপশনটা হচ্ছে আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ। এখন আউটসোর্সিং বাই গোলজার তো একটা যে কোনো একটা নাম। এখন আপনি এই জন্ম তারিখটা কি অনুযায়ী দেবেন, এই জন্ম তারিখটা ওই অনুযায়ী দেবেন একজন ব্যক্তি টুইটার অ্যাকাউন্ট কত বছর বয়সে ব্যবহার করতে পারে। মিনিমাম 18 ইয়ার্স তো হবেই, আর যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের প্রত্যেকের বয়স 18 ইয়ার্স অবশ্যই। তো আপনার আইডি কার্ড, এনআইডি কার্ড অনুযায়ী আপনি একটা বয়স এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা যে কোনো একটা তারিখ দিয়ে দিচ্ছি, একটা যে কোনো ডেট দিয়ে দিলাম। অর্থাৎ একটা এনআইডি কার্ড অনুযায়ী একটা ডেট দিয়ে দিবেন। দেওয়ার পর এইখানে 3টে কাজ অপশন শেষ, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ট্র্যাক হোয়ার ইউ সি টুইটার কন্টেন্ট অ্যাক্রস দ্য ওয়েব, এখানে যে অপশনটা আছে এটা ডিফল্ট হিসেবে ওকে করাই থাকবে। আপনি শুধু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তারা আবারও বলতেছে যে ঠিক আছে, আপনার যে ইনফরমেশনগুলো দিছিলেন এই স্টেপ 3 নম্বর স্টেপে এসে দেখেন আপনার স্টেপগুলো সবগুলো ঠিক আছে কিনা। অর্থাৎ আপনার নাম, আপনার মোবাইল নাম্বারটা এবং আপনার ডেট অফ বার্থ যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি শুধু নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর যে সাইন আপ যে অপশনটা আছে, সর্বশেষ অপশনটা সাইন আপ, অর্থাৎ আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেডি। আমরা শুধু জাস্ট সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর তারা বলতেছে কি
এখানে কিন্তু আমরা যে মোবাইল নাম্বারটা ইউজ করেছিলাম 0176374198 এই নাম্বারটা যে আসলে আমাদের অরিজিনাল কিনা, এটা নাম্বার অরিজিনাল কিনা এটা দেখার জন্য তারা বলতেছে ঠিক আছে আপনার নাম্বারটা আপনি ভেরিফাই করেন। ভেরিফাই করার জন্য তারা বলতেছে, তো আমি কি করতে পারি, এখান থেকে ভেরিফাই ওকে করলে কি আসবে, আমার কাছে একটা ভেরিফিকেশন একটা মেসেজ আসবে। তো আমি এখান থেকে ওকে করতে পারি। অথবা পাশাপাশি যদি আপনি আপনার মোবাইল নাম্বারটা ভুল দিয়ে থাকেন, আমি কিন্তু অন্য একটা নাম্বার ইউজ করব, সেটার জন্য আমি এটা নাম্বার ইউজ করছি। এখান থেকে যদি আপনি অন্য একটা নাম্বার দিতে চান তাহলে আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনি আবার নাম্বারটা আবার কিন্তু চেঞ্জ করতে পারেন। যে সাপোজ আপনার নাম্বারটা চেঞ্জ করতে হবে, আপনি ভুলে দিয়ে দিয়েছেন, তাহলে এডিটে গিয়ে কি করতে পারবো, আমরা মোবাইল নাম্বারটা আবারও চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা আবারও নেক্সট করতেছি, নেক্সট, দেন আমরা করলাম সাইন আপ। সাইন আপে ক্লিক করার পর সেম অপশন আমরা ওকে করলাম। এবার ওকে করার পর আমাকে তারা একটু সময় দেবে যে ঠিক আছে আপনি ভেরিফিকেশন একটা কি পাবেন, এসএমএস পাবেন, সেই এসএমএসটা এখানে ইনপুট করে দেবেন। আমরা ক্লিক করলাম, ভেরিফিকেশন কোড, আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এখানে আমরা বসাই দিব। ওকে, আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে, সেই কোডটা আমি এখানে বসাই দিচ্ছি 679900। দেওয়ার পর জাস্ট শুধু আমরা ক্লিক করব, কোথাও আর অন্য কোথাও ক্লিক করতে হবে না, নেক্সট। নেক্সটে ক্লিক করার পর তারা বলতেছে একটা পাসওয়ার্ড দিতে। এই পাসওয়ার্ডটা আসলে কি, এই পাসওয়ার্ডটা কিভাবে দিবেন, টুইটার অ্যাকাউন্টের ক্ষেত্রে না, শুধু যত আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করি না কেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রেই আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন মিনিমাম কিভাবে, মিনিমাম আপনি তৈরি করবেন, আমি আপনাদের নোটপ্যাড ফাইলে একটা দেখাই দিচ্ছি। পাসওয়ার্ডটা অত্যন্ত হার্ড আকারে তৈরি করতে হবে। অর্থাৎ আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা হবে কি রকম, সেই পাসওয়ার্ডটা হবে একটা দুটা বড় অক্ষর, সবাই বলে একটা, আমি বলতেছি ডাবল, দুটা বড় অক্ষর, মিনিমাম 8 ক্যারেক্টার্স তো দিতেই হবে, মানে 8টা ক্যারেক্টার্স দিতে হবে, তার মধ্যে দুটা বড় অক্ষর, দুটা ছোট অক্ষর, আপনার দুটা স্পেশাল ক্যারেক্টার্স, দুই ধরনের স্পেশাল ক্যারেক্টার্স, তারপর দুটা অন্যান্য সংখ্যা। ওকে, এমন ভাবে দিবেন, অর্থাৎ ক্রিটিক্যাল করে দিবেন, একদম ইজিলি দিবেন না, এমন একটা শব্দ দিবেন যেন এটা এত কঠিন হয়, অন্য কেউ যেন আপনার পাসওয়ার্ড হ্যাক করতে গেলে অথবা কপি করতে গেলে যেন তার দাঁতের উপর দাঁত রেখে 5 দিন 7 দিন কি করতে হয়, অপেক্ষা করতে হয়। এই জন্য পাসওয়ার্ড গুলো অত্যন্ত হার্ড আকারে দিবেন। ওকে, তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে, আমি পাসওয়ার্ড দেওয়ার জন্য একটু অফ রাখতেছি। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ডটা এখন কি করব, আমি এই পাসওয়ার্ডটা দিয়ে শুধু নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর আমাকে রাইট সাইডে একটা অপশন দেখাচ্ছে, রাইট সাইডে একটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে আপনি আপনার পাসওয়ার্ডটা সেভ করতে পারেন অথবা নেভার করতে পারেন। আসলে এই সম্পর্কে অনেকেই কোশ্চেন করে যে ভাই আমি সেভ করলে কি উপকার, নেভার করলে কি ক্ষতি আমার। সেভ করলে একটা উপকার আছে, নেক্সট টাইমে আপনি যখন এই অপশনটা খুলবেন, অর্থাৎ আপনি যখন টুইটার অ্যাকাউন্টটা রান করবেন, তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ড আবার ইনপুট করতে হবে না। এই জন্য আমরা সেভ করে দিলাম। সেভ করে দিলে আমাদের এই গুগল, এই যে জিমেল অ্যাকাউন্টটা আছে আমাদের, এই যে জিমেল অ্যাকাউন্টটা, এই জিমেল অ্যাকাউন্টের সাথে কি হয়ে গেল, এই পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। এই জন্য আমরা সেভ করে দেওয়ার চেষ্টা করবো। তবে যদি আপনার ডিভাইস সিকিউর হয়ে থাকে, আপনি যদি আপনার ডিভাইসটা একাই ব্যবহার করেন, আর যদি দেখা যায় ডিভাইসটা অনেকেই ব্যবহার করে, তাহলে আপনার সেভ করে রাখার দরকার নেই, আপনি নেভার করে দিবেন, আপনার আইডি পাসওয়ার্ডটা লিখে রাখবেন। অবশ্যই অবশ্যই আইডি পাসওয়ার্ডগুলো খুব গুরুত্ব সহকারে কি করবেন, আপনার গুগল ড্রাইভে অথবা ডায়েরিতে কিপ করে রাখবেন, তা না হলে ইন ফিউচার আপনার সমস্যা হবে। সমস্যা হবে বলতে কি, বারবার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে আপনাকে। তো আমরা কি আইডি পাসওয়ার্ড সবসময় চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, যে কোনো সময় আমরা পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। পঞ্চম ধাপে যে অপশনটা আসলো, অর্থাৎ আমরা একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা নাম সিলেক্ট করলাম, একটা মোবাইল নাম্বার দিলাম, ভেরিফাই করলাম এবং ওখানে বার্থডে দিলাম এবং ভেরিফাই যে মেসেজটা এগুলো সবগুলো দিয়ে আমরা একদম অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে গেছে। আমরা এখন অ্যাকাউন্টের ভিতরে, অর্থাৎ অ্যাকাউন্টের প্রাথমিক পর্যায়ে শেষ করছি, আমরা সেকেন্ড পর্যায়ে চলেছে। সেকেন্ড পর্যায়ে সে কি বলতেছে, তারা পিক এ প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনাকে তারা বলতেছে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা হবে এই টুইটার অ্যাকাউন্টটার সাথে জড়িত। অর্থাৎ আমরা যদি দেখি, এই যে আমার একটা টুইটার অ্যাকাউন্ট, এই টুইটার অ্যাকাউন্টটাতে কি আছে, এই যে একটা প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারটা আমরা অ্যাড করতে পারি। তো অ্যাড করার জন্য কি করতে পারি, আমরা শুরুতেও অ্যাড করতে পারি, অথবা যদি আমরা না অ্যাড করতে চাই তাহলে স্কিপ ফর নাও, এই স্কিপ ফর নাও এ ক্লিক করলে আমরা পরেও অ্যাড করতে পারি। তো আমরা যদি শুরুতে অ্যাড করতে চাই, অর্থাৎ একটা অ্যাকাউন্ট টার্ন করতেছি, এই অবস্থায় যদি অ্যাড করতে চাই, কিভাবে করব, এখানে আসার পর দেখেন একটা ক্যামেরার যে অপশন আছে, এই ক্যামেরার আইকনটার উপরে ক্লিক করব। আমরা ক্যামেরার আইকনের উপর ক্লিক করার পর আপনি আপনার যে ডেস্কটপে যতগুলো ছবি আছে সেই ছবিগুলোর মধ্য থেকে নিয়ে যাবে, আমরা যে কোনো একটা ছবি অ্যাড করে দিতে পারি। তো আমি যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, কোনটা দিয়ে দেওয়া যায়, ওকে,
ওকে, আমি এই ছবিটা দিলাম, দেওয়ার পর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর তারা আমার ছবিটা নিয়ে আসলো, নিয়ে আসার পর এখানে কয়েকটা বিষয়, এখানে দেখেন এখানে একটা বাটন দেওয়া আছে প্লাস মাইনাস, এই লেফট সাইডে দেওয়া আছে মাইনাস, রাইট সাইডে দেওয়া আছে প্লাস। অর্থাৎ আমার যদি ছবিটা আমি জুম করতে চাই তাহলে প্লাসের দিকে যতটুকু টান দেবো, মাউসে ধরে লেফট সাইড, মাউসের লেফট সাইড বাটন ধরে যত দিকে টান দেবো ডান দিকে ততদূর আমার জুম হয়ে যাবে, লেফট সাইডে রাখলে ততদূর জুম আউট হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমার ছবিটা এতটুকু পর্যন্ত দেখা যাক। দেওয়ার পর আমার শুধু এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবো আমি। অ্যাপ্লাই ক্লিক করার পর আমার ছবিটা এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর জাস্ট ক্লিক করব নেক্সট। নেক্সটে ক্লিক করার পর তারা বলতেছে ইওর বায়ো। এই বায়োটা কি আসলে? এই বায়োটা যদি আমরা এখন দিতে চাই দিতে পারবো, বাট আপনাকে পরে দেখাবো। কেন? যেহেতু আপনি টুইটার মার্কেটিং করবেন, কিভাবে সাজাবেন, আপনাদের এইভাবে কিভাবে সাজালে আপনার বায়োটা প্রফেশনাল হবে এটা আমরা দেখাবো। তো আমি শুরুতে আমি এমনিতেই শুধু একটা দিয়ে রাখতেছি, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এটা আপনার সার্ভিস অনুযায়ী, অর্থাৎ আপনি কি কারণে খুলতেছেন, আপনার সার্ভিস কি, আপনার প্রফেশন কি, আপনি কি জন্য খুলতেছেন, আপনার বিজনেস ডাটা, ওই অনুযায়ী আপনি এখানে লিখবেন। লেখার পর আপনি শুধু এখানে একটা কি দিতে পারেন, একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। হ্যাশট্যাগ এখানে একটা হ্যাশট্যাগ দিবেন, ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার আমি একটা কি দিলাম, হ্যাশট্যাগ অথবা কিওয়ার্ড ব্যবহার করলাম, তার সামনে একটু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আমি, ডিজিটাল মার্কেট। দেন আমি নেক্সটে ক্লিক করবেন। আপনি এখানে কতটুকু লিখতে পারবেন? ডান সাইডে দেয়া আছে উপর দিকে 160 ক্যারেক্টার্স। অর্থাৎ আপনি টুইটারের একটা বায়ো লিখতে পারেন 160 ক্যারেক্টার্স, এর বেশি লিখতে পারবেন না। এইটুকুর মধ্যেই আপনাকে বোঝাতে হবে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এবং আপনি সার্ভিসের জন্য কতটুকু পারফেক্ট, এবং পাশাপাশি দুই একটা মিনিমাম একটা আপনাকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যেটা দিয়ে আপনাকে সার্চ করলে যেন খুব দ্রুত আপনার প্রোফাইলটা দেখা যায়। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তারা বলতেছে হোয়াট আর ইউ ইন্টারেস্ট ইন। সবথেকে গুরুত্বপূর্ণ অন্য আরেকটা বিষয়, অর্থাৎ আমরা যখন টুইটার অ্যাকাউন্টটা খুলতেছি, এই টুইটার অ্যাকাউন্টটাতে আসলে আমরা কি উদ্দেশ্যে খোলা, আমি যেটা শুরুতে বলছিলাম, আমাদের তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে যে আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টটা এই জন্য আমরা খুললাম। আপনি যে বিষয় নিয়ে ইন্টারেস্টেড, অর্থাৎ আপনার কোন কোন বিষয়গুলো ভালো লাগে, আপনি কোন কোন বিষয় নিয়ে টুইটার থেকে জানতে চান, আপনি জানাতে চান আরেকজনকে, এই যে বিষয়গুলো না আছে, এই বিষয়গুলো আপনার কি ইন্টারেস্ট, অর্থাৎ আপনি কোনটার প্রতি আনন্দ পান, সেই বিষয়গুলো আপনাকে কয়েকটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে তারা কিছু আপনাকে সাজেস্ট করতেছে, ইউ মাইট লাইক ফুটবল, স্পোর্টস, ফানি টুইটস। অর্থাৎ আপনি যদি ফুটবল খেলা পছন্দ করেন তাহলে ফুটবলে ক্লিক করতে পারেন, আপনি যদি গেম পছন্দ করেন তাহলে গেমিংকে দিতে পারেন, আপনি যদি ক্রিকেট পছন্দ করেন তাহলে ক্রিকেট দিতে পারেন, আপনি যদি বিটিএস আর্মি অথবা অ্যাক্টরস পছন্দ করেন অ্যাক্টরসে দিতে পারেন। এখন যদি অনেকেই কোশ্চেন করতে পারে যে ভাই আমি কি এগুলো পরিবর্তন করতে পারবো, এখন যদি আমি দিয়ে রাখি একটা পরে কি অন্য কিছু দিতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই পরিবর্তন করতে পারবেন, আনলিমিটেড টাইপ, আপনার যখন মন চায় আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি এখান থেকে কি করবেন, আপনার পছন্দের সাথে, অর্থাৎ আপনার সার্ভিসের সাথে যে রিলেটেড আপনার যে পছন্দনীয় জিনিসগুলো আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি কিছু স্পোর্টস থেকে দিলাম, আমি কিছু গেমিং থেকে দিচ্ছি, কিছু বিজনেস ফাইন্যান্স থেকে দিচ্ছি, কিছু টেকনোলজি থেকে দিচ্ছি, দেন আমি সায়েন্স থেকে কিছু দিচ্ছি, ট্রাভেল থেকে দুই একটা দিচ্ছি। এইভাবে আপনি এক পাশ থেকে দিতে পারেন, অথবা আপনি পরেও আরো অ্যাড করাতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কখন অ্যাড করবেন। তবে শুরুতে আপনি 10-15-20টা সবগুলো থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর সাজেস্ট ফর ইউ টু ফলো। এখানে একটা বিষয় আপনাকে কি করতেছে, আপনাকে টুইটারের পক্ষ থেকে ফলো আনফলো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ টুইটারে আপনার কিছু ব্যক্তিকে ফলো করতে পারেন, কিছু প্রতিষ্ঠানকে ফলো করতে পারেন, কিছু আপনার নিজস্ব যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও ফলো করতে পারেন। অর্থাৎ আপনাকে কিছু ফলো করতে হবে। ফলো আসলে কি? ফলো এখানে টুইটারের ক্ষেত্রে কেন ফলো, আমরা ফেসবুকে যেমন ফেসবুক ফ্রেন্ড, লিঙ্কডিনের ক্ষেত্রে কানেকশন, আপনার টুইটারে যখন আসবেন তখন কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনাকে ফেসবুকের ক্ষেত্রে যেমন ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটাই হচ্ছে এখানে ফলো, লিঙ্কডিনের ক্ষেত্রে যেটা কানেকশন ওইটাই আপনার বন্ধু। অর্থাৎ এখানে আমাদের কিছু বন্ধু তৈরি করতে হবে, বন্ধুকে রিকোয়েস্ট পাঠাইতে হবে যে আমি তোমার সাথে জয়েন হতে চাচ্ছি, তুমি আমাকে অ্যাড করো, এটাকেই বলতেছি ফলো। ওকে, এবং ফলো এবং ফলোইং কি আমরা একটু পরে দেখতে পারবো। তো আমরা এখান থেকে কি করব, আমাদের যে স্টার গুলো আছে, অর্থাৎ যারা সব থেকে প্রফেশনাল, অর্থাৎ সব থেকে প্রসিদ্ধ, এই ধরনের কিছু ব্যক্তিকে আমরা ফলো করে নেব। ওকে, আমরা এগুলো আবার আনফলো করে দিতে পারি, অর্থাৎ আমরা ফ্রেন্ড থেকে যে কোনো সময় বাদও দিতে পারি, আমরা যে কোনো সময় অ্যাডও করে দিতে পারি। কিভাবে আপনি কতগুলো ফলো করবেন কতগুলো আনফলো করবেন আমরা ধীরে ধীরে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। ওকে, তো আমি এখান থেকে সাকিব আল হাসান দিলাম, আইসিসি দিলাম। ওকে, আমার মন মতো আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার সামনে যেটা আসতেছে আমি দিয়ে দিচ্ছি, পরে এগুলো আমি আনফলো করে দিতে পারবো, চেঞ্জও করতে পারবো। এটা আমার পছন্দ মতো দিচ্ছি না, শুধু মাত্র সামনে আসতেছে বিধায় আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে কিছু অসুবিধা নেই।
মিনিমাম 15-20টা দিয়ে দেবেন শুরুর দিকে, অর্থাৎ অ্যাকাউন্টটা যখন আপনি তৈরি করবেন তখন আপনি 15-20টা দিয়ে দেবেন, পরে এগুলো আনফলো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কোনগুলোকে ফলো করবেন, কেন ফলো করবেন, কিভাবে ফলো করবেন, ফলো করার পর মার্কেটিং কিভাবে করবেন, প্রত্যেকটা বিষয় আপনাদের দেখানো হবে। দেন আমি 27টা ফলো করলাম, ফলো করার পর আমি শুধু ফলোতে ক্লিক করলাম। ওকে, এখন আমাদের মোটামুটি একটা অ্যাকাউন্ট দাঁড় করানো শেষ। এখন তারা বলতেছে টার্ন অন নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা আসলে কি? আমরা যখন ফাইবারে আমাদের যখন কি টুইটারে যখন অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, তারা আমাদের একটা নোটিফিকেশন দেবে, এই যে নোটিফিকেশন বেলটা, এইখানে তারা আমাদের যেন নোটিফিকেশন দেবে। আমরা যদি নোটিফিকেশনটা দেখতে চাই, আমি যে নোটিফিকেশন আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, এরকম করে তারা আমাদেরকে নোটিফিকেশন যেন দেয়, আমরা সেই জন্য এই নোটিফিকেশনটা অন করতে পারি, স্কিপ ফর নাও করতে পারি। তো আমরা অ্যালাউ নোটিফিকেশন, যেহেতু আমরা মার্কেটিং করবো এখান থেকে, নোটিফিকেশনটা কি কি আসলো না আসলো আমরা যেন এটা থেকে জানতে পারি এবং ওই অনুযায়ী মার্কেটিং করতে পারি, এই জন্য আমরা কি করব, অ্যালাউ নোটিফিকেশনে দিয়ে ক্লিক করে রাখবো। অ্যালাউ নোটিফিকেশনে ক্লিক করলাম আমরা। ওকে, ক্লিক করার পর তারা বলতেছে ইউজার নেম। ইউজার নেমটা আসলে কি, ইউজার নেমটা কিভাবে তৈরি করবেন সেটা বড় বিষয়। ইউজার নেম হচ্ছে, আমি এখান থেকে দেখাচ্ছি। ইউজার নেম দেখেন, এটা হচ্ছে আমার প্রোফাইল, আমি অন্য একটা প্রোফাইলে আসলাম, আমি আমার নামে একটা যেটা প্রোফাইল, এই প্রোফাইলে আসলাম। ইউজার নেম হচ্ছে একটা বিষয়, এই যে উপরে দেখেন, উপরে আছে www.https.twitter.com/golzar334632। এটা হচ্ছে আমার একটা ইউজার নেম, অর্থাৎ আপনি যে নামটা সিলেক্ট করবেন এই নামটা লিখে সার্চ করলে আপনাকে টুইটারে সরাসরি দেখাবে। অর্থাৎ এই যে golzar334632 লিখে টুইটারে যদি কোনো ব্যক্তি সার্চ করে তাহলে কি হবে, সরাসরি আমার প্রোফাইলটা দেখাবে। এটাই হচ্ছে ইউজার নেম। অর্থাৎ আপনাকে এমন একটা নাম সিলেক্ট করতে হবে যে নামটা লিখে কেউ যেন সার্চ করলেই আপনার টুইটার অ্যাকাউন্টটা দেখায়। এটাকে বলতেছি আমরা সংক্ষিপ্ত আকারে ইউজার নেম, অর্থাৎ আপনার ডাক নাম। ওকে, সাপোজ হইতে পারে আপনার নাম দীপু হাওলাদার, কেউ আপনাকে দীপু বলে ডাকে, এই যে দীপু হাওলাদার দীপু, এই দীপুটাই হচ্ছে আপনার ইউজার নেম। ওকে, তা আমরা একটা ইউজার নেম সিলেক্ট করবো, যেহেতু আমার অ্যাকাউন্টের নাম করেছিলাম আমি কি আউটসোর্সিং বাই গোলজার, আমি চাচ্ছি ওটাই লিখে রাখবো, অর্থাৎ ইউজার নেমটাও আমি আউটসোর্সিং বাই গোলজার নামে লিখবো। তো আমি ওটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি চাচ্ছি যে আউটসোর্সিং বাই গোলজার নামে লিখবো। ওকে, আউটসোর্সিং বাই গোলজার লেখার পর এখানে দেখছে ইউজার মাস্ট বি শর্টার দেন 15 ক্যারেক্টার্স, অর্থাৎ আমার যে ইউজার নেমটা হবে অবশ্যই অবশ্যই 15 ক্যারেক্টার্সের নিচে থাকতে হবে। এখন বিষয়টা হলো কি, আমার তো পছন্দ অনুযায়ী আমি দিতে পারতেছি না, অবশ্যই অবশ্যই কয় ক্যারেক্টার্সের মধ্যে, 15 ক্যারেক্টার্সের মধ্যে দিতে হবে। আমি দিব, তারপর আগে একটু দেখেন নিচের দিকে লক্ষ্য করেন, এখানে তারা কি বলতেছে, আপনাকে কিছু সাজেস্ট করতেছে যে আপনি গোলজার বাই লিখতে পারেন, গোলজার -0 লিখতে পারেন। এখান থেকে আরো শো মোরে ক্লিক করলে আপনি এই এই নামে দিতে পারেন। তো আমি এই নামগুলো দিতে পারি, অথবা আমার নিজস্ব একটা কোনো নামও দিতে পারি। যদি আপনি এখান থেকে তাদের সিলেক্টেড করা, অর্থাৎ টুইটারের পক্ষ থেকে আপনাকে কিছু নাম দিতে চাচ্ছে, ইউজার নেম দিতে চাচ্ছে, আপনি এখান থেকে দিতে পারেন, অথবা আপনার নিজের অনুযায়ী দিতে পারেন। তো আমি এখান থেকে আমার নামটাই দিতে চাচ্ছি, আউটসোর্সিং। আমার শুরু যে নামটা ছিল সেই নামটা আমি দিতে চাচ্ছি। আউটসোর্সিং দেওয়ার পর তারা কি বলতেছে, আমার কিন্তু 15 ক্যারেক্টার্স থেকে কম আছে, বাট তারা বলতেছে দ্যাট ইউজার নাম হ্যাজ টেকেন, প্লিজ চুজ অ্যানাদার। অর্থাৎ এই যে আউটসোর্সিং নামে যে একটা লেখা, এই লেখাটা ইতিমধ্যে অন্য কেউ আপনার ব্যবহার করে ফেলছে। অবশ্যই অবশ্যই আউটসোর্সিং এর সঙ্গে আপনাকে অন্য কোনো কিছু ব্যবস্থা করতে হবে, অথবা অ্যাড করতে হবে। আপনি 1 2 3 দিতে পারেন, অথবা বিডি দিতে পারেন। তো আমি আউটসোর্সিং বিডি দিলাম, তবু কিন্তু দেখা যাচ্ছে যে না, নিয়ে নিছে। তো আমি অন্যভাবে দিতে পারি, আমি আউটসোর্সিং বাংলা, বিএএনতে আমি বাংলা বুঝাচ্ছি, আমি এই জন্য বাংলা দিলাম, আউটসোর্সিং বাংলা, আউটসোর্স বাংলা, এটা আমি দিলাম। আমার ইউজার নেমটা হলো আউটসোর্স বাংলা। দেন আমারটা এখন কমপ্লিট হলে আপনার নামের পাশে দেখেন টিক চিহ্ন আসবে। এখন আপনি শুধু ডান করে দিলে এই নামটা কোথায় আসবে, এই যে উপরে যে লিঙ্কটা আছে twitter.com/i/follow/sign up, এই অপশনটাতে দেখবেন আপনার কি চলে আসবে, twitter.com/আউটসোর্স বাংলা, আউটসোর্স বাংলা নামে চলে আসবে। আমরা ডানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমি এখন একদম অ্যাকাউন্টের ভেতরে চলে আসলাম। ওকে, আমি একদম অ্যাকাউন্টের ভিতরে চলে আসি। এখন অ্যাকাউন্টের ভিতরে আসার পর আপনি কিভাবে দেখতে পাবেন, আপনি আপনার ইন্টারফেসটা এরকম দেখতে পারবেন। লেফট সাইডে দেখতেছেন আপনার অ্যাকাউন্ট, হোম, এক্সপ্লোর, নোটিফিকেশন, মেসেজ, বুকমার্কস, লিস্ট, প্রোফাইল, মোর। সর্বপ্রথম যে আমাদের কাজ, আর মিডলে দেখতে পাবেন আপনি কিভাবে পোস্ট করতে পারবেন, এবং তারপরে দেখতে পাবেন ট্রেন্ডস ফর ইউ, আপনার জন্য কোন কোন বিষয়গুলো আজকের জন্য ট্রেন্ডিং, অর্থাৎ সব থেকে বেশি ভাইরাল। তো আমরা একটু পরে এগুলো জানবো। তার আগে আমরা জেনে রাখি যে আসলে আমরা প্রোফাইলটাতে আসার পর কিভাবে সাজাবো এখন, এবং আমরা যে ইউজার নেমটা সেট করলাম এটা কিভাবে দেখতে পারবো, কিভাবে পরিবর্তন করতে পারবো, পরিবর্তন করা যায় কি না, এগুলো দেখবো। তো সর্বপ্রথম আপনি আসবেন প্রোফাইলে, কোথাও যাওয়ার দরকার নেই, আপনি সর্বপ্রথম আসবেন প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করলাম আমরা।
প্রোফাইলে ক্লিক করার পর আমরা একটা অপশন দেখতেছি, এখানে আমাদের ছবিটা অ্যাড হয়ে গেছে, তার পাশে লেখা আছে এই ছবি বরাবর এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে যাওয়ার আগে একটা বিষয় দেখতেছি, জিরো ফলোয়িং জিরো ফলোয়ার্স, অর্থাৎ আমরা দেখাচ্ছে জিরো ফলোয়িং জিরো ফলোয়ার্স, আমরা কাউকে ফলো করে নেই, আমাদেরকে ফলো ব্যাকও করে নেই, আমাদের একদম জিরো দেখতেছি। তো আমরা একটু পরে আপডেটটা দেখতে পারবো। এডিট প্রোফাইলে আমরা ক্লিক করলাম, অর্থাৎ আমাদের এই প্রোফাইলটা এখন আমরা সাজাবো। আমরা শুরু থেকে এখন আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ করলাম, আমরা সেট আপে যাচ্ছি, সেট আপের পর আমরা যাবো মার্কেটিং এ। তো আমরা আসলাম, এখান থেকে আসার পর এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এডিট প্রোফাইলে ক্লিক করার পর তার আপনাকে নতুন একটা অপশন দিল। সেই অপশনে প্রথম যে অপশনটা, লোগো, আপনি যে লোগোটা আগে অ্যাড না করতেন, অর্থাৎ যেটা বললাম, আপনি যদি স্কিপ ফর নাও ক্লিক করতেন, তাহলে আপনি কি হলো, হয়তো আপনার এইখানে লোগোতে কোনো পিকচার থাকতো না, তাহলে আপনাকে এডিট প্রোফাইলে আসার পর এই যে ক্যামেরা অপশন, এই ক্যামেরা অপশনে ক্লিক করতেন। ক্যামেরা অপশনের উপর ক্লিক করার পর আপনি নতুন একটা ছবি অ্যাড করতে পারেন। সাপোজ আমি চাচ্ছি যে আমার ছবিটা আগে আমি ভুলে অ্যাড করছি, এখন আমি নতুন ভাবে একটা কি করব, ছবি অ্যাড করব। তো আমি চাচ্ছি যে এই যে ছবিটা আছে, আমি এই ছবিটা অ্যাড করব, দিলাম। ক্লিক করার পর ওপেন করার পর তারা আমাকে এটা দেখাচ্ছে। ওকে, আমি এখন এইটা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমি ক্লিক করলাম, আমি একটু বড় করে দিচ্ছি, আমি আগের ছবিটা বাদ দিয়ে আমি নতুন এটা ছবি অ্যাড করতেছি। ওকে, আমি ছবিটা ওকে করলাম। ওকে করার পর অ্যাপ্লাই করলাম, অর্থাৎ আগের ছবিটা আমি ক্যান্সেল করলাম, আগের ছবিটা আমি বাদ দিয়ে নতুন একটা ছবি অ্যাড করলাম। অ্যাড করার পর পরে যে একটা অপশন আছে, এই ছবির পেছন দিকে দেখেন একটা ব্যানার দেয়া আছে। ব্যানার কি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তবু একটু বলে রাখতেছি। আপনি যে যে সার্ভিসগুলো দিবেন, অর্থাৎ টুইটারে যে সার্ভিসগুলোর জন্য আপনি খোলা, অর্থাৎ আপনার যে এই যে দোকান, টুইটার হচ্ছে আপনার কাছে একটা দোকান মনে করবেন, যে আপনার একটা দোকানের ভিতর কি কি সার্ভিস প্রোভাইড করা হয়, এই সার্ভিসটা কিভাবে প্রোভাইড করবেন, তার নামগুলো লিখবেন, আপনার প্রোডাক্টগুলো দেখাবেন, এটাকে বলতে সার্ভিস। এই সার্ভিসগুলো আপনি আপনার ব্যানারের মধ্যে দিবেন। ওকে, যেহেতু আমরা একজন ডিজিটাল মার্কেটার, আপনি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, এই রিলেটেড একটা ব্যানার তৈরি করবেন। ব্যানারটা তৈরি করবেন কিভাবে, কত সাইজ, আপনি শুধু গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন টুইটার ব্যানার সাইজ, টুইটার ব্যানার সাইজ, আমরা দেখে আসতেছি শুধু টুইটার ব্যানার সাইজ লিখে সার্চ করার পর আপনাকে দেখবেন এখান থেকে 1500 পিক্সেল বাই 500 পিক্সেল লেন্থ এবং উইথ দেখে দিচ্ছে। আপনি এই অনুযায়ী একটা ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করার পর আপনি শুধু এখানে এসে অ্যাড করে দেবেন। অ্যাড করবেন কিভাবে, মনে করেন আপনার একটা ব্যানার দেয়া আছে, আপনি যার কাজ করবেন অথবা কোনো ক্লায়েন্টের যদি কাজ করেন, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com অথবা অন্যান্য সাইটে, আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে অথবা কোনো সময় আপনাকে তৈরি করতে বলবে। এটাই আমাদের কাজ, যেহেতু আপনি তৈরি করে নেবেন। তৈরি করার পর আপনি শুধু এখানে আসবেন, আসার পর এই যে ক্যামেরা অপশন আইকন, এই আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পর আপনি যে ব্যানারটা দিতে চাচ্ছেন, সাপোজ আমি চাচ্ছি এইটা ব্যানার দিতে, এই ব্যানারের উপর ক্লিক করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে যে ব্যানারের সাইজটা আমাকে দেখাচ্ছে। আমি এই ব্যানার সাইজটা এখানে ক্লিক করলাম, অর্থাৎ সাইজ একদম মেনশন করে দিলাম। মেনশন করে দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাই। এখন আমি এটা প্লাস মাইনাসও করতে পারি, অ্যাজ লাইক লোগোর মতো, অর্থাৎ আমরা যে প্রোফাইলের পিকচারটা অ্যাড করেছিলাম সেই রকম আমরা ছোট বড় করতে পারি। আমি এরকম রাখতে চাচ্ছি, রাখার পর জাস্ট অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার পর দেখবেন আমার ব্যানারটা অ্যাড হয়ে গেল। ব্যানারটা অ্যাড হওয়ার পর আমি এখান থেকে সেভ করে দিতে পারি, সেভ। আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমার এই ব্যানারটা এখানে অ্যাড হয়ে যায়। আমরা একটা লোগো অ্যাড করলাম এবং একটা ব্যানার অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা দেখতে পাচ্ছি না কেন, আমরা একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পাবো। তো আমি একটা রিফ্রেশ করতেছি। ওকে, একটু সময় নেবে আপডেট হওয়ার জন্য, আমরা একটু সময় অপেক্ষা করি। ওকে, আমাদের ব্যানারটা আপডেট নেওয়া শেষ। এখন আমরা দেখতেছি আমাদের ব্যানারটা কমপ্লিট। কিন্তু আমাদের কিন্তু এখন এডিট প্রোফাইল করা শেষ হয়নি। এডিট প্রোফাইল করার অপশনে আমরা শুধু দুটো অ্যাড করেছি, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে ব্যানার, অর্থাৎ টুইটারের এই যে প্রোফাইল পিকচার এবং এই ব্যানারটা অ্যাড করা আমরা কমপ্লিট করলাম। এখন তারপরে আমরা কি করব, আমাদের এখানে দেখতেছি আমাদের নামটা, আমরা ইন্টারফেসটা যদি এখন দেখি একটু, আউটসোর্সিং বাই গোলজার, এটা হচ্ছে আমার নাম। তারপর নিচে যেটা, এটা হচ্ছে আমার ইউজার নেম, অর্থাৎ এটা আমার ফুল নেম, এটা আমার শর্ট নেম, আউটসোর্স বাংলা, এটা আমার শর্ট নেম। দেন আমি নিচে একটা আরেকটা অপশন দেখছি, অর্থাৎ শুরুতে আমরা যেটা করেছিলাম ট্যাগ লাইন, যেটাকে বলতেছি আমাদের বায়ো অথবা ট্যাগ লাইন, এটা আমরা এখানে অ্যাড করছিলাম যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমরা এটা এখন পরিবর্তন করব, কিন্তু কিভাবে পরিবর্তন করব ওই পরিবর্তনটা আমরা দেখবো এখন। তার নিচে আমরা দেখেন এখানে কি লিখছিলাম, আমরা ডিজিটাল মার্কেটার, অর্থাৎ একটা হ্যাশট্যাগ ব্যবহার করছিলাম এই বায়োর সাথে। এখানে আমাদের এখানে শো করতেছে, যদি আমরা এই ডিজিটাল মার্কেটে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে রিলেটেড যতগুলো সার্ভিস আছে, যতগুলো প্রোফাইল আছে, সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো আমরা। এই জন্য আমরা একটা কি করব, আমাদের সার্ভিসের সঙ্গে মিল রেখে একটা কিওয়ার্ড ব্যবহার করব। ওই কিওয়ার্ডটা ব্যবহার করলে আমাদের সুবিধা হবে। কিন্তু আমরা তো শুরুতে তৈরি করেছিলাম, কিওয়ার্ডটা ব্যবহার করেছিলাম শুরুতে। এখন যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে কিভাবে চেঞ্জ করব, কিভাবে আপডেট করব, অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনাকে কোনো একটা প্রোফাইল বলে যে ঠিক আছে আমার প্রোফাইলটা আপডেট করে দেন, কিভাবে আপডেট করবেন এখন আমরা তা করব। তো আবারও আমরা যাচ্ছি প্রোফাইলে ক্লিক করার পর আবারও আমরা যাচ্ছি এডিট প্রোফাইল।
এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের লোগো এবং ব্যানারের কাজ শেষ। এই যে শুরুতে আমরা দেখতেছি আমাদের নামটা, তারপরে দেখতেছি আমাদের বায়ো। এই বায়োটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমরা শুরুতে দিকে দিয়েছিলাম আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি এখান থেকে আরো দিতে পারি অ্যান্ড অলসো ফাউন্ডার অফ আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। I have, আচ্ছা, I will provide all digital marketing service. ওকে, তো আমরা এইভাবে আমাদের কি করে দিতে পারি, আপডেট করে দিতে। যেহেতু আমার অনুযায়ী আমি একটা লিখলাম, এটাতে আপনারা কি লিখবেন, এটাতে আপনার ওটুকুই লিখবেন যতটুকু আপনি সার্ভিস দিচ্ছেন। অর্থাৎ আপনি ফাইবারে, আপওয়ার্কে অথবা ফ্রিল্যান্সারে কাজ করতেছেন, আপনার ওই কাজের সার্ভিসের সঙ্গে মিলে। আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের উপরে লেখেন। আপনি গ্রাফিক ডিজাইনে শুধুমাত্র ফ্লায়ার ডিজাইন করেন, ফ্লায়ার ডিজাইনের উপর লেখেন। আপনি ব্রোশিয়ার করেন, আপনি লোগো ডিজাইন করেন, শুধুমাত্র লোগো ডিজাইনের উপর লেখেন। অর্থাৎ আপনি যে যে সার্ভিস দিতে চাচ্ছেন সেই সার্ভিসের উপরে আপনি কিওয়ার্ডগুলো রেখে আপনি এখান থেকে লেখেন। তো আমি এখানে কি লাগলাম, আমার যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে এবং আমি যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের ফাউন্ডার, আমি এটুকু লিখলাম। লেখার পর ডিজিটাল মার্কেটিং কথাটা দেখেন আমি কতবার লিখলাম এবং কিভাবে বুঝালাম। এবং পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটারই আমি কি দিলাম, কিওয়ার্ড দিলাম, যাতে করে কেউ যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্চ করে আমার এই প্রোফাইলটা শো করে। ক্লিয়ার? দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসলাম, লোকেশন। এই লোকেশনটা আসলে কি, লোকেশন হচ্ছে আপনি কোথা থেকে এই অ্যাকাউন্টটা তৈরি করতেছেন, কোন দেশের জন্য তৈরি করতেছেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে তৈরি করতেছি, আমার বাংলাদেশের নামটা আমি দিয়ে দিলাম, বাংলাদেশ লিখে দিলাম। এখন আপনি কি শুধু এখানে বাংলাদেশ দিবেন, নাকি আপনার গ্রামের নাম দেবেন, শহরের নাম দেবেন, সিটি দেবেন, না স্টেট দেবেন? আপনি এখান থেকে বাংলাদেশও শুধু দিতে পারেন, আপনার গ্রামের নামও দিতে পারেন, আপনার অন্যান্য কিছু দিতে পারেন। তবে এটা যেন থাকে কতটুকু দিতে পারবেন, শুধুমাত্র 30 ক্যারেক্টার্স। ওকে, তো আমি এখান থেকে যেহেতু আমি রংপুর থেকে, আমি রংপুর বাংলাদেশ লিখে দিতে চাচ্ছি, রংপুর বাংলাদেশ। আমি এখনো লিখতে পারি আরো 11 ক্যারেক্টার্স লিখতে পারবো। আমি যেহেতু দিচ্ছি না, আরো একটু লিখে দিচ্ছি, হারাগাছ, রংপুর বাংলাদেশ হারাগাছ। ওকে, দেওয়ার পর নিচে আসলো ওয়েবসাইট। ওয়েবসাইটটা আসলে কি, ওয়েবসাইট হচ্ছে আমরা কিন্তু একদম ফুললি সেট আপ করতে হবে। এই আপনি যদি এই সেট আপটা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টটা প্রফেশনালি হবে না, প্রফেশনাল তৈরি করতে হবে। তো ওয়েবসাইট আসলে কি, ওয়েবসাইট হচ্ছে আপনি যে সার্ভিস দিচ্ছেন ওই সার্ভিস রিলেটেড যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। যদি না থাকে তাহলে কি করবেন, যদি না থাকে তাহলে এখানে না দিবেন, কোনো প্রবলেম নাই, আপনি গ্যাপ রাখতে পারেন। যেন কোশ্চেন, অর্থাৎ আপনাদের কোশ্চেন থাকে যে ভাই আমার তো ওয়েবসাইট নাই, আমি তাহলে কি দেবো, আপনার ওয়েবসাইট নেই, এটা গ্যাপ থাকবে। আর যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি একটা ওয়েবসাইটে দিয়ে দেবেন এখানে। তো আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, আউটসোর্সিং bd.net। ওকে, আমাদের ওয়েবসাইট আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর বার্থ ডেট এডিট। এখন এই যে একটা অপশন, শুরুতে আমরা যে বার্থ ডেটটা দিছিলাম জানুয়ারি 1/1/95, যদি আমরা এটা চেঞ্জ করতে চাই যে না আমার বার্থ ডেটটা ভুল দিছিলাম, আমি এটা চেঞ্জ করবো, তাহলে আপনি এডিটে গিয়ে চেঞ্জ করতে পারেন। আমি এডিট অপশনে গিয়ে দেখাচ্ছি, এখান থেকে আপনি যে এডিটে ক্লিক করবেন, এডিটে গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। আমি আবারও এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পর এই দেখেন এখান থেকে আপনি ফেব্রুয়ারি করতে দিতে পারেন, অথবা আপনি ডে চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে আপনি বছরও চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু আমি চাচ্ছি আমি আগের অবস্থায় রাখবো, আমি আবারও আগের অবস্থায় রাখতেছি, আপনারা চেঞ্জ করতে পারবেন। হু সি দিস, তারপরে একটা অপশন দেখেন, হু সি দিস। আপনি যে বার্থ ডেটটা চেঞ্জ করলেন, তারপরে যে একটা অপশন আছে হু সি দিস, অর্থাৎ আপনার যে এই ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো আপনি কাকে কাকে দেখাবেন, মান্থ এন্ড ডে। অর্থাৎ এই যে বার্থডে ডেটটা আপনি কি সবাইকে দেখাইতে চান, না আপনি শুধু দেখতে চান, নাকি পাবলিক অবস্থায় রাখতে চান? অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে। আপনার বার্থডেটা যদি কেউ জানতে পারে, যদি আপনার কোনো সমস্যা মনে হয় যে আমি ছোট মানুষ কিংবা বড় মানুষ, অনেক বয়স হয়ে গেছে, আমি চাচ্ছি না আমার বার্থডে ডেটটা অন্য কেউ দেখুক, তাহলে আপনি কি করতে চান, অনলি ইউ করে রাখবেন। আর যদি মনে হয় যে না পাবলিক দেখলে আমার কোনো সমস্যা নেই, তাহলে আপনি পাবলিক করতে পারেন। অথবা আপনি আরেকটা দ্বিতীয় অপশন দেওয়া আছে, ইউর ফলোয়ার্স, অর্থাৎ আপনাকে যারা ফলো করবে, আপনার যারা ফলো আছে, আপনি যাকে ফলো আনফলো করবেন, যাকে ফলো করবেন তারা যেন দেখতে পারে। অথবা আপনি কি করতে পারেন, পিপল ইউ ফলো, অর্থাৎ আপনি যাকে শুধুমাত্র ফলো করতেছেন সে শুধু দেখতে পারবে। অথবা ইউ ফলো ইজ আদার, অর্থাৎ আপনাকে যারা ফলো করছে এবং আপনি যাকে ফলো করছেন তারা শুধু যেন দেখতে পারে। আপনি যে কোনো একটা অপশন করতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনার উপর ডিপেন্ড করবে। আমি যেহেতু এখন চাচ্ছি যে অনলি ইউ, অর্থাৎ আমি শুধু দেখতে চাচ্ছি, আমি এটা করে দিতে পারি, অথবা পাবলিক করে দিতে পারি। আমি আপনাদের জন্য পাবলিক করে দেখাচ্ছি, পাবলিকে ক্লিক করলাম আমি। ওকে, পাবলিকে ক্লিক করার পর ইয়ার, আপনার এই যে বয়স, এটা গেল কি মান্থ এন্ড ডে, অর্থাৎ আপনার এই যে বয়স, এই যে মান্থ এবং ডে যে অপশনটা আছে, মান্থ এই যে ডে, এই দুটো অপশন আপনার কমপ্লিট করলাম, পাবলিক করলাম, অর্থাৎ সবাই দেখতে পারবে।
বছরটা, অর্থাৎ আপনার বছর কত বছর, 18 বছর না 20 বছর, আপনি কত সালে জন্ম করেছেন সেটা কি আপনি নিজে দেখতেছেন না অন্যকেই দেখাইতে চান? আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি অন্য কাউকে দেখাইতে চাই, আপনি শুধু এখান থেকে পাবলিক করে দেন, তাহলে আপনার এই যে ফুল যে ডাটাটা আছে জানুয়ারি 1, 1995, এটা সবাই দেখবে। দেওয়ার পর জাস্ট আমরা ক্লিক করব সেভ, সেভের উপরে ক্লিক করলাম আমি, দেন কন্টিনিউ, কনফার্ম। ওকে, কনফার্ম করার পর আমাদের প্রোফাইলটা একদম আপডেট হয়ে গেল, আমরা নতুনভাবে একটা আপডেট করলাম। এখন আপডেট করার পর আমরা যদি একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা প্রপারলি দেখতে পারবো যে আসলে আমাদের কি কি বিষয় নিয়ে আপডেট করলাম এবং কি কি বিষয় নিয়ে আমরা আপডেট করতে পারি যে কোনো সময়। এখানে আমরা দেখতেছি আমার লোগো, আমার ব্যানার, আমার নাম, আমার রিনেম, আমি যে একটা আপডেট করলাম অর্থাৎ ট্যাগলাইন, যেটাকে বলতেছি বায়ো, এই বায়োটা এখানে দেখতেছি, আমার কিওয়ার্ড এটা, তারপর আমার হচ্ছে ঠিকানা রংপুর বাংলাদেশ হারাগাছ। দেখেন এখানে ঠিকানার সামনে একটা আইকন চলে আসছে কিন্তু, অর্থাৎ আপনার লোকেশনের একটা আইকন চলে আসছে। তারপর হচ্ছে আউটসোর্সিং বিডি নোট, আমার যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা কোথায়, এখানে একটা লিঙ্ক আকারে হয়ে গেছে, কেউ যদি এই ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যেতে পারবে। তারপরে একটা অপশন দিচ্ছে কি বর্ন, আমাদের জন্ম তারিখ, কত সালে আমি জন্ম করছি সেটা দেখাচ্ছে। জয়েন্ট জুলাই, এই যে জন্ম তারিখটা আমি যদি চাই না এটা আমি জন্ম তারিখটা এখানে দেখাবো না, তাহলে আমি কিভাবে করব? যেটা ক্লায়েন্টদের অনেক সময় কোশ্চেন থাকতে পারে যে এখান থেকে তো সব দেখাচ্ছে, বাট আমি চাচ্ছি না যে আমার জন্ম তারিখটা কেউ দেখুক, তাহলে আপনি শুধু যাবেন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে গিয়ে একটু নিচের দিকে আসবেন, এখান থেকে এডিট করবেন, এডিট করার পর আবারও এডিট, এই এডিট থেকে আপনি এখানে এখন পাবলিক অবস্থা আছে, এখান থেকে আপনি শুধু অনলি ইউ, দেন অনলি ইউ, এখান থেকে সেভ করে দিবেন, দেন কনফার্ম। কনফার্ম করার পর আপনি এখান থেকে দেখবেন এটা চলে গেছে। আমাদের একটু যদি রিফ্রেশ করি, আমার যদি কেউ দেখে, অর্থাৎ আমার যে প্রোফাইলটা জন্ম তারিখ ছিল এই প্রোফাইলের জন্ম তারিখটা এখন আর দেখা যাবে না। দেখেন এখন 3টা হয়ে গেছে, আমার লোকেশন, আমার ওয়েবসাইট, আমার জয়েন ডেট, আমার কিন্তু কেউ জন্ম তারিখ দেখতেছে না। আপনি এভাবে আপডেট করতে পারেন। তারপরে একটা অপশন আছে ফলোইং এবং ফলোয়ার্স, অর্থাৎ আপনি কতজনকে ফলো করতেছেন। সাপোজ আমি ফলো করছি রিজাউল ভাইকে, জ্যোতির্ময় দাদাকে, দীপু হাওলাদারকে, মাইদুল ইসলাম ভাইকে, ফাতিমা জান্নাত আপুকে, শাহ আলমকে, এটা হচ্ছে ফলোইং, আমি কতজনকে ফলো করতেছি। আর ফলোয়ার্স হচ্ছে কি কতজন আমাকে ফলো করতেছে, এটা হচ্ছে ফলোয়ার্স। ওকে, ফলোইং এবং ফলোয়ার্স এর মধ্যে অনেকে তারতম্য থাকে। আমি যাকে ফলো করব সে হচ্ছে ফলোইং, আর যে আমাকে ফলো করে সে হচ্ছে আমার ফলোয়ার, এই দুটো হচ্ছে পার্থক্য। তো আমি যেহেতু 27 জনকে ফলো করছি, এটা হচ্ছে আমার 27 জন ফলোইং। এই পর্যন্ত আমাকে কেউ ফলো করে নাই, একদম নিকৃষ্ট বান্দা, এই জন্য আমি ফলোয়ার্স এখনো 0 আছে। যখন কেউ ফলো করবে আমাকে তখন এখান থেকে ধীরে ধীরে বাড়বে। এখন আপনি কিভাবে বাড়াবেন সেটা একটু পরে দেখতে পারবো আমরা। আমাদের আর কি কাজ আছে, এখন আমরা দেখলাম শুধু কিভাবে প্রোফাইলটা সাজাবো। এখন প্রোফাইলটা সাজানোর পর আমরা একটু দেখে আসি। আমরা প্রোফাইল থেকে আসলাম, তারপরে নিচে যে অপশনটা আছে মোর, এই মোরে আমরা একটু ক্লিক করি। মোরে ক্লিক করার পর আমরা কিছু অপশন দেখতে পারবো। মোরের ভেতর দিকে আমরা ক্লিক করতে টপিকস, মোমেন্টস, নিউজ লেটার্স, টুইটস, অ্যাডস, অ্যানালাইটিক্স, সেটিং এন্ড প্রাইভেসি, হেল্প এন্ড সেন্টার, ডিসপ্লে, কিবোর্ড শর্টকাটস। ওকে, এখন আমরা এখান থেকে একটি কিবোর্ড শর্টকাটটা দেখে আসি। আসলে কিবোর্ড শর্টকাটটা কি? কিবোর্ড শর্টকাট হচ্ছে কি খুবই একটা মজার বিষয়, যে আপনি কিবোর্ড থেকে খুব সংক্ষিপ্ত আকারে কিভাবে কি কোন কোন কাজগুলো করতে পারবেন এখান থেকে আপনি খুব সংক্ষিপ্ত আকারে জেনে নিতে পারেন একদম ইজিলি, অর্থাৎ শর্ট হেল্প। জাস্ট শুধু আপনি যদি টুইটারের ভেতরে এসে কোনো কিছু শর্ট হেল্প লাগে, যদি টুইটারের পক্ষ থেকে, শুধুমাত্র কি ক্লিক করবেন? প্রশ্নবোধক। নেক্সট টুইট, অর্থাৎ আপনি পরের যে টুইট করবেন এটার জন্য আপনি যে ক্লিক করতে পারেন। প্রিভিয়াস টুইট, কে আগে টুইট যেগুলো করেছিলেন সেগুলো টুইট দেখতেছেন যে, অর্থাৎ আপনি এখান থেকে দেখে নেবেন যে শর্ট, একদম শর্ট আকারে আপনি কিবোর্ডের এই অক্ষরগুলো ক্লিক করেই আপনি এক নিমেষেই টুইটারটা ব্যবহার করতে পারেন। এটা একমাত্র টুইটারেই দেখা যায়, অন্যান্য ক্ষেত্রেগুলো অতটা দেখা যায় না, টুইটারে এই অপশনটা দিয়ে রাখছে। ওকে, তো আপনারা এগুলো একটু ঘুরে ফিরে দেখবেন, এই জন্য আমি শুরুতে দেখালাম এটা, আপনারা দেখলে সুবিধা হবে, একদম খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা আবারও মোড়ে যাচ্ছি। মোড়ে গিয়ে সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সটা আমরা দেখে আসি। অ্যানালাইটিক্স অপশনটা হচ্ছে কি, অ্যানালাইটিক্স অপশন হচ্ছে সেটা আমরা যখন টুইটার মার্কেটিং করব, টুইটার মার্কেটিং করার পর কিন্তু আপনাকে কতজন ফলো করলো, কতজন আনফলো করলো, কোথা থেকে ফলো করতেছে, আপনি আপনার প্রোফাইলটা কতক্ষণ দেখতেছে, এই সব বিষয়গুলো আমরা অ্যানালাইটিক্সে এসে পাবো। যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটা একদম ফুল, আমরা এই জন্য অ্যানালাইটিক্সটা এখন দেখতে পাচ্ছি না। দেখেন অ্যানালাইটিক্স মেজার অ্যান্ড বুস্ট ইউর ইম্প্যাক্ট অন টুইটার, অর্থাৎ আমরা যে অ্যাডস ক্যাম্পেইন করব যখন, অর্থাৎ আমরা টুইটারের মাধ্যমে কিন্তু টাকা পে করে আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি এবং ভালো ধরনের একটা মার্কেটিং করতে পারি। সেই মার্কেটিংটা কিভাবে করব, যখন আমরা অ্যাডস ক্যাম্পেইনে যাব তখন আমরা এখান থেকে অ্যানালাইটিক্সটা খুব সুন্দরভাবে দেখতে পারবো। আমি শুধু আগে দেখাচ্ছি কেন, মার্কেটিং এর আগে কি হবে, মার্কেটিং এর পরে কি হবে, এই বিষয়গুলো বোঝার জন্য কিন্তু আমি টুইটার অ্যাকাউন্টের অ্যানালাইটিক্সটা আগে দেখাচ্ছি। আমরা কিন্তু এখনো মার্কেটিং এর কোনো পার্টে যাইনি, অর্থাৎ আমরা একটা পোস্টও করিনি। ওকে, আমি এখন টুইটার আবার চলে আসতেছি মোর অপশন থেকে, এই দুটো অপশন আমরা দেখবো। বাট এখন আমরা যাচ্ছি আবারও প্রোফাইলে। আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর অনেকেই বলে যে ভাই আমি তো ফেসবুকে পোস্ট করতে পারি, ছবি পোস্ট করতে পারি, ভিডিও পোস্ট করতে পারি, অথবা কোনো কিছু আর্টিকেল পোস্ট করতে পারি, কন্টেন্ট পোস্ট করতে পারি, ইভেন্ট পোস্ট করতে পারি, ফেসবুকে শপ তৈরি করতে পারি, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো আমি কি
টুইটারে কোনো কিছু পোস্ট করতে পারি? হ্যাঁ, টুইটারে পোস্ট করতে পারেন, বাট শুধুমাত্র একটু পার্থক্য, আপনি টুইটারে টুইট করতে পারেন আর ফেসবুকে পোস্ট করতে পারেন। ফেসবুকের ক্ষেত্রে পোস্ট, টুইটারের ক্ষেত্রে হচ্ছে টুইট। এখন টুইট এবং পোস্টের মধ্যে পার্থক্য কিভাবে সাজাবো? আপনি ফেসবুকের ক্লাস যদি করে থাকেন, অর্থাৎ যারা যারা এখন ক্লাসে আছেন তারা অবশ্যই করছেন, যারা করেন নাই তারা পোস্টের ক্লাস, অর্থাৎ একটা পোস্ট কিভাবে সাজাইতে হয় এটা আমাদের ফেসবুকের ক্লাসে, অর্থাৎ পোস্ট ফেসবুক পোস্ট ক্রিয়েট, ওই ক্লাসে দেখানো হয়ে গেছে। অর্থাৎ আমরা এখন পোস্ট কিভাবে তৈরি করতে হয় সবাই জানি। তো আমরা এখন টুইট করব, একটা টুইট করার জন্য পোস্ট যেভাবে করব সেম পদ্ধতিতে ওই একই পদ্ধতি ব্যবহার করব, শুধুমাত্র একটু আপডেট। তো আমরা একটা টুইট অথবা পোস্ট করার জন্য কি করব, আমরা আমাদের প্রোফাইলে আসব, প্রোফাইলে আসার পর এখানে টুইটে ক্লিক করব। বাট টুইটে ক্লিক করার আগে আমরা দেখি এই যে আমার নামটা এখানে দেখাচ্ছে আউটসোর্সিং বাই গোলজার, তার নিচে দেখেন 0 টুইটস, এখানে কি দেখাচ্ছে 0 টুইটস, অর্থাৎ আমি এ পর্যন্ত একটা টুইটও করিনি। টুইট করলে কি সুবিধা কি অসুবিধা সবগুলো আমরা দেখতেছি এখন। তো আমি টুইট করার জন্য রেডি, এখন আমি জাস্ট শুধু ক্লিক করলাম টুইটে, টুইট অথবা পোস্ট। টুইটে ক্লিক করার পর হোয়াটস হ্যাপেনিং, যে আপনার কি সমস্যা হয়ে গেছে, আপনি কি চাচ্ছেন, টুইটার আসলে কি কারণে ইউজ করা হয়, টুইটার কারা কারা ইউজ করে, আমরা শুধু এটা টুইট করার আগে একটু আইডিয়া নিয়ে আসি। তো আমি যাচ্ছি আমার অন্য একটা অ্যাকাউন্টে, এখানে আসার পর আমাকে যতগুলো আমি যতজনকে ফলো করছি আমি তাদেরকে একটা লিস্ট দেখাই। তো এখানে আসলাম, আমি আসার পর আমি এখান থেকে দিতে চাচ্ছি যে ডোনাল্ড, এই ডোনাল্ডে ক্লিক করলাম, 0 ফলোইং, তার 2.5 মিলিয়ন ফলোয়ার্স আছে। এই ডোনাল্ডের কতগুলো টুইট করছে দেখেন, 22 টুইট। ডোনাল্ড কতটা টুইট করছে, 22 টুইট। তো আমরা এখান থেকে টুইটগুলো দেখি, এই টুইটের নিচে, অর্থাৎ আমরা যখন টুইটটা কমপ্লিট করব, টুইটটা আমাদের হবে এরকম, আমাদের একটা টুইট হবে অ্যাজ লাইক এরকম, আমাদের এখানে ছবিটা দেওয়া থাকবে, আমরা টুইট করার পর পোস্ট করার পর তার পাশে আমাদের নাম, আমাদের ইউজার নেম এবং আমরা কত তারিখে টুইটটা করেছিলাম সেই ডেটটা দেওয়া থাকবে। তারপরে আমরা কি টুইট করতেছি, আমাদের যে ছবিটা, অর্থাৎ আমাদের যে রিলেটেড, আমাদের বিজনেসের রিলেটেড যে কোনো কিছু আমরা এখানে টুইট করতে পারি। ওকে, তো আমরা এখানে একটা ছবি ইনি টুইট করলাম, সাপোজ মনে করেন এই ছবিটা টুইট করছি। ছবি টুইট করার নিচে উপকার কি, উপকার হচ্ছে আমার যারা ফলোয়ার আছে, আমাকে যারা ফলো করতেছে তারা আমাকে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, তারা আমাকে টুইট করবে, টুইটের রিটুইট করবে। টুইট এবং রিটুইটের মধ্যে পার্থক্য কি সেটাও আমরা জানবো। তো এখানে যে প্রথম যে একটা অপশন আছে সেটা হচ্ছে দেখেন রিপ্লাই, অর্থাৎ মেসেজ। এখানে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমরা তাকে টুইট করতে পারি, আমরা তাকে জানাইতে পারি যে কংগ্রাটস, অনেক ভালো, খুব সুন্দর, ব্যাড, মানে যত কিছু লিখে আমরা এখান থেকে রিপ্লাই করে দিতে পারি। যেমন ওকে আমরা লিখলাম, লেখার পর আমরা কিন্তু এখান থেকে ছবি অ্যাড করে দিতে পারি, অর্থাৎ আমরা তাকে মেসেজ করে জানাইতে পারি, অর্থাৎ স্বাগত জানাইতে পারি। তারপরে একটা অপশন আছে আমি রিটুইট করতে পারি। রিটুইট মানে কি, এই যে টুইটটা করছে আমরা এটাকে রিটুইট জানিয়ে তাকে স্বাগত জানাইতে পারি যে ওকে পারফেক্ট। তারপর একটা অপশন আছে লাভ, আমরা যেটাকে ফেসবুকে বলে লাইক অথবা লিঙ্কডইনের ক্ষেত্রে বলি লাভ, যেটা বলি না কেন সেটা এটাতে বলতেছি লাভ, অর্থাৎ এটাতে আপনার লাভের একটা চিহ্ন, এটাকেই বলতেছি আমরা লাইক। তারপরে একটা অপশন আছে শেয়ার, অর্থাৎ আপনার যদি এই টুইটটা খুব ভালো লাগে থাকে, আপনি যদি চান যে না আপনার এই বন্ধু ডোনাল্ড, আপনার এই বন্ধুকে আপনি কি করতেছেন, বিভিন্ন জায়গায় শেয়ার করতে চাচ্ছেন, অর্থাৎ এই টুইটটা যেন সবাই দেখে, আপনি শুধুমাত্র শেয়ার বাটনে আসবেন। শেয়ার বাটনে আসার পর আপনি এখান থেকে ক্লিক করার পর কপি লিঙ্ক টু টুইট, এখান থেকে শেয়ার করতে পারেন, কপি করে লিঙ্কটা, এই যে লিঙ্কটা আছে এই কপি লিঙ্ক করে শেয়ার করতে পারেন। এই যে অপশনগুলো, এই অপশনগুলো কখন আসবে আমরা এখন আমাদের প্রোফাইল থেকে তাই দেখবো। আমরা আবার আমাদের নতুন প্রোফাইলে যাচ্ছি, এই প্রোফাইলে আসার পর আমরা এখন একটা টুইট সাজাচ্ছি। তো আমি এখান থেকে একটা দিচ্ছি কংগ্রাটস অথবা ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইজ আর্থ, আর্থ আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার। আমি এখান থেকে একটা টুইট করলাম, অর্থাৎ আমি এখান থেকে কি করতেছি, একটা টুইট করতেছি যে ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং আর্থ, আমাদের ফ্রিল্যান্সিং জগতে আপনাকে স্বাগতম, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার, এটুকু আমি লিখলাম। আমি একটা লেখা টুইট করতে পারি, আমি একটা ছবি টুইট করতে পারি, এভাবে আমরা একটা জিপ মেসেজ টুইট করতে পারি। জিপ কি আমরা একটু পরে জানতে পারবো। অর্থাৎ আমরা ফেসবুকে যা যা করতে পারি টুইটারে আমরা তা তা করতে পারি। কিন্তু এখানে লক্ষ্য রাখেন, ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং আর্থ আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার, এখান থেকে আমি যখন লিখছি, লেখার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখেন এই যে একটা অপশন কি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ফিল আপ হয়ে যাচ্ছে। এই অপশনটা কি আসলে, এই অপশনটা সেটাই, অর্থাৎ আপনি এখানে কতটুকু লিখতে পারবেন, কতটুকু লিখতে, আপনি যত বেশি লিখবেন এটা যখন ফুল হয়ে যাবে ওর বেশি আর লিখতে পারবেন না। এখানে কোনো ডিজিট না, অর্থাৎ আপনার এই যে অক্ষরটা আছে, এই যে অপশনটা দেখেন, এই যে একটু ফিল আপ হয়ে গেছে, এই ফিল আপটা যখন ফুল হয়ে যাবে আমরা একটু পরে দেখি, আমি এটা কপি পেস্ট করি শুধু আপনাদের বোঝানোর তাগিদে। দেখেন আমি এটা কপি করে শুধুমাত্র পেস্ট করলাম, ওটা বেড়ে যাবে। এটা বেড়ে গেছে না রিয়াজুল ইসলাম ভাই? ওকে, আমি আরো একবার কপি পেস্ট করলাম, দেখেন এটা আরো একটু বেড়ে গেল। আমি আরেকবার কপি পেস্ট করলাম, দেখেন
এখন দেখাচ্ছে কি, এখানে আগে কিছু ছিল না, এখন দেখাচ্ছে 4 এর পর একটা ইয়েলো কালার দেখাচ্ছে। এই বিষয়টা আসলে কি, অনেকে যেটা সমস্যায় ভুগি, এই বিষয়টা হচ্ছে সেটাই, আমরা এখানে কতগুলো ছবি কিংবা কতগুলো লেখা ইউজ করবো এটা প্রপারলি বলা নাই। তবে এটাই বলা আছে যে এর বেশি, অর্থাৎ এই যে শব্দটা আছে, এই যে ঘূর্ণায়ন যে জিনিসটা দেখা যাচ্ছে, এই রাডারটা দেখা যাচ্ছে, এই রাডারটা যখন ফিল আপ হয়ে যাবে, এই রাডারটা ফিল আপ হওয়া পর্যন্ত আপনি লিখতে পারবেন, আপনি ছবি আপলোড করতে পারবেন, এর বেশি আপলোড করতে পারবেন না। তো এর বেশি যতগুলো না আপনি আপলোড করবেন ততগুলো না আপনাকে ইয়েলো কালার হিসেবে দেখাবে। দেখেন আপনি ধীরে ধীরে এটা কি হয়ে যাচ্ছে, রেডের দিকে চলে যায়, অর্থাৎ আপনি যত বেশি লিখবেন তত বেশি এগুলো কি হবে, রেড হবে, আপনি এটা টুইট করতে পারবেন না। দেখেন টুইটের যে জায়গাটা আছে এটা বন্ধ হয়ে গেছে। অনেকেই বলে যে ভাই আমি তো টুইট করতে পারতেছি না, কেন টুইট করতে পারেন না? এটা হচ্ছে অন্যতম এবং মূল কারণ। অর্থাৎ আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই যে পাশে যে অপশনটা আছে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, তো তারপরে একটা অপশন আছে দেখেন প্লাস বাটন, আমি যদি প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটনে ক্লিক করার পর কি হবে, প্লাস বাটনে ক্লিক করার পর আপনার যে আগে একটা টুইট সাজাইছিলেন সেই টুইটটার পরে যদি আপনি একাধারে আরো একটা টুইট, অর্থাৎ একাধারে আপনি 2 3 4 5টা টুইট করতে চান, তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারেন, আরো টুইট সাজাইতে পারেন। অর্থাৎ একাধারে আপনি 10টা টুইট করবেন, সেই 10টা টুইট আপনি একবারে সাজাতে পারেন। আমি যত অক্ষর বাড়াচ্ছি দেখেন নিচের যে রাডারটা আছে এটা ফিল আপ হয়ে যাচ্ছে। এই ফিল আপটা যখন একদম গ্রিন কালার অবস্থায় থাকবে, অর্থাৎ গ্রিন কালার ফিল আপ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি লিখবেন না। আর আমি দেখেন গ্রিন কালার বাড়াচ্ছি, এখান থেকে বাড়তে আছে স্পেস, দেখেন এই যে আমি ফিল আপ করে ফেলাম নেক্সটটাও। ওকে, ফিল আপ হওয়ার পর তারা বলতেছে 20টা বেশি হয়ে গেছে, অর্থাৎ আর 20টা ব্যবহার করা যাবে, তবে টুইটটা অত ভালো হবে না। আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারেন এই অবস্থা, অর্থাৎ সবুজ হওয়া পর্যন্ত সব থেকে পারফেক্ট। এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমাদের একটার পর আরেকটা টুইট সাজাইতে পারি। যেহেতু আমরা এটা দেখাচ্ছি না, এই টুইটটা দেখাচ্ছি না, আমি এটা কেটে দিতে চাচ্ছি, আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করার পর আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমি একটা টুইট করে দেখাচ্ছি আপনাকে। ওকে, প্লাস বাটনের বুঝলাম, আমরা উপরটা বুঝলাম যে বেশি হলে আমাদের টুইটটা হবে না। টুইটটা যদি এখন করতে চাই তাহলে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের রেড কালার লেখাগুলো আছে, এই লেখাগুলো আমাকে মিনিমাইজ করে দিতে হবে, মাইনাস করে কেটে দিতে হবে। কেটে দিলে দেখেন এখন এই টুইট কথাটা আমার দেখা যাচ্ছে, অর্থাৎ আমি এখন টুইটটা করতে পারবো। ক্লিয়ার? কেন সবুজ অবস্থায় করলে কি লাভ এবং গ্রিন অবস্থায় করলে কি লাভ, অপকার, এবং ইয়েলো কালার হলে কি লাভ, আমরা এটা জানলাম এখন। তো এখান থেকে আমরা এখন টুইট করতে পারি। টুইট করার আগে যদি আপনার মনে হয় যে এই ছবিটার সঙ্গে এই যে আমার লেখাটা আছে, এই লেখাটার সঙ্গে আমি একটা ছবি অ্যাড করতে চাই, তাহলে আমি ছবি অ্যাড করব কিভাবে? ছবি অ্যাড করার জন্য আপনি শুধু যাবেন এই যে ছবি মিডিয়া অপশন, মিডিয়া যে আইকনটা আছে এই আইকনের উপরে ক্লিক করেন। এই আইকনের উপরে ক্লিক করার পর আপনি যে ছবি রাখছেন সেই ছবির উপরে আপনাকে নিয়ে যাবে। আপনাকে নিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার একটা ছবি সিলেক্ট করে দেন। আমি এই ছবিটা দিলাম, ছবিটা দেওয়ার পর আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনার এই ছবিটা কি হয়ে গেল, প্রপারলি ইউজ হয়ে গেল, যে আপনার ছবিটা অটোমেটিক চলে আসলো। এই ছবিটা যদি আপনি এখন চাচ্ছেন যে আপনার কোনো বন্ধু বান্ধব, অর্থাৎ আপনি যাকে ফলো এবং আনফলো করছেন সেই বন্ধুদের সরাসরি কাউকে জানাতেছেন, অর্থাৎ ট্যাগ লাইন, অর্থাৎ ট্যাগ ফ্রেন্ড, আমরা সরাসরি কি করি আমাদের বন্ধুদের প্রোফাইলে শেয়ার করি না, সেই প্রোফাইল, অর্থাৎ এই ছবিটা আপলোড করার সময় আপনি যদি চান যে আপনি কোনো বন্ধুকে ট্যাগ করবেন, সরাসরি যে কাউকে সম্বোধন করবেন, তাহলে আপনি কি করতে পারেন, সরাসরি সম্বোধন করতে পারেন। সম্বোধন করার জন্য কি করবেন, এই যে পাশে যে ট্যাগ পেবল যে অপশনটা আছে, এই ট্যাগ পিপলে ক্লিক করবেন। ট্যাগ পিপলে ক্লিক করার পর আপনি কাকে ট্যাগ করতে চাচ্ছেন এটা আপনাকে দেখাবে। ওকে, তো আমি চাচ্ছি যে আমি কাকে করব, এই যে নরেন্দ্র মোদীকে আমি ট্যাগ করব, অথবা টাইম বরিশাল, আমি টাইম বরিশালকে করতে পারবো, অথবা আজটাককে দিতে পারি। তো আমি যে কাউকে এখান থেকে একজনকে দিয়ে দেই, আমি এখান থেকে দিলাম। দেওয়ার পর আমি শুধু ডানে করলাম, এখান থেকে আপনি আরো একজনকে দিতে পারেন, আরো একজনকে দিতে পারেন, এইভাবে আপনি দিতে পারেন। ওকে, দেওয়ার পর আমি শুধু ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আমাকে দেখেন ইলন মাস্ক এন্ড 2 আদার্স, আমি কতজনকে ট্যাগ করছি, আমি 3জনকে ট্যাগ করছি, এখান থেকে আমাকে দেখাচ্ছে। তারপরে হচ্ছে অ্যাড ডেসক্রিপশন, আমি অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর তারা বলতেছে অ্যাড ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আসলে কি, এই ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের এই ছবিটা কি রিলেটেড, সেই ছবিটা যদি আমরা করতে চাই, অর্থাৎ ডেসক্রিপশনটা অ্যাড করতে চাই, তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র শিওর, এই শিওরে ক্লিক করতে পারি। শিওরে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করতে, এই যে ডেসক্রিপশন একটা অ্যাড করতে দিই, অর্থাৎ এই যে আমাদের ছবিটা পোস্ট করব অল্টার ট্যাগ, অর্থাৎ আমরা ওয়েবসাইটের যারা কাজ করি ওই ওয়েবসাইটের কাজের ক্ষেত্রে কি করি, আমরা একটা ছবি এসইউ করি। ক্লিয়ার? যে ছবি এসইউ করার জন্য আমরা কি অনেকগুলো ডেসক্রিপশন লিখি, অনেকগুলো অল্টা ট্যাগ ব্যবহার করি, এটাকে বলতেছি ছবি এসইউ। অর্থাৎ আমরা যদি এই ডেসক্রিপশনটা আজকের ফ্রি সাপোর্ট ক্লাস লিংক, এই যে এই ফ্রি সাপোর্ট ক্লাস লিংকটা আসলে কিসের, কিভাবে করতে হবে, এই রিলেটেড যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি। তো আমরা এখান থেকে আমরা একটা কপি পেস্ট করে দিচ্ছি, শুধু কতগুলো পর্যন্ত লিখতে পারবো, 1000 ক্যারেক্টার। অর্থাৎ আমরা একটা ছবি আপলোড করার সময় আমরা যদি এই ছবিটার ভিতরে লিখতে পারি, এগুলো কি লিখবেন, আপনি ওইগুলো লিখবেন আপনার সার্ভিসটা যে রেট, আপনি সাপোজ কি বিক্রি করতেছেন, পানি বিক্রি করতেছেন, আপনার এখানে একটা পানির বোতলের ছবি, অর্থাৎ আপনার এই পানিটা খেলে কি কি উপকার হবে, ফর্সা মানুষ কালো হবে না কালো মানুষ ফর্সা হবে, আপনি এই রিলেটেড আপনার একটা ডেসক্রিপশন লিখে দিবেন। লিখে দেওয়ার পর জাস্ট সেভ করবেন। বাট সেভ করার আগে একটা বিষয় দেন, এখানে একটা ক্রপের একটা চিহ্ন দেখা যায়, আপনি যদি ক্রপে ক্লিক করেন আপনার ছবিটা আপনি কি করতে পারেন, ছোট এবং বড় করে দিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর। অথবা আপনি
এরকম করে সাইজ ওয়ারি করে দিতে পারেন, লেফট সাইড রাইট সাইড। তো আমি চাচ্ছি এরকম, আমি একদম ফুললি করে দিতে চাচ্ছি। দেওয়ার পর আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি দুজনকে অ্যাড করেছিলাম, সে তিনজনকে, এলন মাস্ক এবং দুজন, এবং তার নিচে দেখা যাচ্ছে যে আমার যে ডেসক্রিপশনটা অ্যাড করছে সেই ডেসক্রিপশনটা, এটা কিন্তু টুইটের অংশভুক্ত। টুইট আমরা দেখলাম, এখানে সিলেক্ট করলাম, তারপরে কিন্তু আমরা ছবির অন্তর্ভুক্ত করলাম এটা। দেওয়ার পর আমরা এখান থেকে কি করলাম, টুইট, এই টুইটে ক্লিক করলাম। তবে টুইটে ক্লিক করার আগে আরেকটা বিষয় দেখি, এভরিওয়ান ক্যান রিপ্লাই। অর্থাৎ আমি যখন এই টুইটটা করব, আমাকে যারা ফলো এবং ফলোইং করবে তারা সবাই যেন আমাকে রিপ্লাই করতে পারে। রিয়াজুল ইসলাম ভাই আমাকে ফলো করে নাই কিন্তু আমাকে দেখতেছে, এটাতে যদি উনি কি করতে পারে, আমাকে কোনো কিছু লিখতেছে তাহলে লিখতে পারবে। তাহলে এই যে এখানে আমরা সেটা সিলেক্ট করে দেওয়া আছে, অর্থাৎ এভরিওয়ান ক্যান রিপ্লাই, আমাকে রিপ্লাই করতে পারে। এই অবস্থায় রেখে আমি শুধু জাস্ট টুইটে ক্লিক করলাম। টুইটে ক্লিক করার পর দেখেন, এখন টুইটে ক্লিক করার পর বলতেছে তারা প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের দেখেন যে সমস্যাটা হচ্ছে কি, যে আমাকে তারা আবারও বলতেছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করেন। কেন ভেরিফাই করতে বলতেছে, হোয়াট হ্যাপেন্ড, অ্যাকচুয়ালি কি ঘটছে। আমরা যেটা বলছিলাম ক্লাসের শুরুতে, অনেক সময় আপনাকে কিন্তু কি করতে পারে, আপনাকে রেস্ট্রিক্টেড করতে পারে। এটার জন্য আপনি কি করবেন, 100% আপনি ট্রাই থাকবেন যে আপনি রেস্ট্রিক্টেড করলে কোনো প্রবলেম, আপনি ধীরে ধীরে রিকভার করতে পারবেন। তারা আমাকে বলছে আমরা যখন একটা টুইট করতেছি, এই টুইট করার সময় আমাকে তারা বলতেছে হোয়াট হ্যাপেন্ড, যে আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করেন। আমরা কিন্তু একবার ভেরিফাই করছি, বাট তারা আবার ভেরিফাই করতে বলতেছে। হোয়াট হ্যাপেন্ড, টু মেক শিওর টুইটার অ্যাজ সেফ অ্যাজ পসিবল উই মাইট অকুরেন্সলি অ্যাজ ইউ ভেরিফাই ইউর নট এ রোবট। তারা চাচ্ছে যে আমি যে রোবট না, আমি একজন মানুষ, এটার জন্য তারা আমাকে আবারও ভেরিফাই করতে বলতেছে। তো ভেরিফাই করার জন্য কি, হোয়াটস নেক্সট, টু গেট ব্যাক দ্য টুইটস সিলেক্ট স্টার্ট টু ভেরিফাই ইউর রিয়েলি হিউম্যান। অর্থাৎ আমরা এই যে স্টার্ট যে অপশনটা আছে, এই স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর আর ইউ এ রোবট, আপনি কি একজন রোবট, অর্থাৎ কি এখানে মানুষ না আপনি রোবট। আমি যেহেতু মানুষ, আমি এখানে আই এম নট এ রোবট, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে তারা একটা ক্যাপচা দিচ্ছে বাসেস, অর্থাৎ বাস যেখানে যেখানে আছে, আমি এখানে বাস থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তারা বলতেছে আমাকে ট্রাফিক লাইট, আমি ট্রাফিক লাইটটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট ভেরিফাই করলাম। ভেরিফাই করার পর ভেহিকলি, অর্থাৎ আমি ভেহিকলিটা চেঞ্জ করে দিলাম। দেন নেক্সট, তারপর আবারও ভেহিকলি দিতে বলতেছে, দিলাম ভেরিফাই। আই এম নট এ রোবট, কন্টিনিউ, এখন কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর তারা আমাকে বলছে সেন্ড কোড, এই নাম্বারটা দিতে চাচ্ছে। আমি এই নাম্বারটাতে আবারও সেন্ড কোড করতেছি। অর্থাৎ আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তারা আমাকে আবারও ভেরিফাই করার জন্য একটা সেন্ড কোড করবে। সেই সেন্ড কোডটা আমার কাছে চলে আসছে, আমি এই সেন্ড কোডটা কি করব, এখন বসাই দেব। দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর কন্টিনিউ টু টুইটার, আমি কন্টিনিউ টু টুইটারে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি কিন্তু আবার আমার টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম, অর্থাৎ আমি আবার ভেরিফাই করলাম। অর্থাৎ মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। দেখেন আমি কিছুক্ষণ আগে যে কি করলাম, আমি যে টুইটটা করলাম, এই টুইটটা এখন আমার এই প্রোফাইলে দেখা যাচ্ছে। বাট এখান তো আমি টুইট করা শেষ করছি, আমি যদি একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলে তো এটা থাকতেও পারে নাও থাকতে পারে, অর্থাৎ আমি টুইটটা আমার শেষের দিকে চলে যাবে। আমরা কোথা থেকে টুইটটা দেখবো, কি কি আপডেট করবো, কিভাবে আপডেট করবো না, প্রত্যেকটা বিষয় দেখবো। এখন আমি আবার যাচ্ছি টুইট যেটা করলাম, আমি সেই টুইটটা আমরা দেখতে যাবো। আমি যাচ্ছি প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর আমি এখানে আসলাম। দেখেন এখানে আগে ছিল 0 টুইট, এখন আমি একটা টুইট কমপ্লিট করছি, অর্থাৎ একটা পোস্ট কমপ্লিট করছি। এখন আমাকে এখান থেকে দেখাচ্ছে 1 টুইট। 1 টুইটে যাওয়ার পর আমি এই যে নিচে আমার এই টুইটটা আমি দেখতে পাইতেছি। অর্থাৎ টুইটের নিচে আপনি আরো অনেক কিছু দেখতে পারেন, এটা ওটা হাবিজাবি দেখতে পারবেন, তবে এটা দরকার নাই। আপনি এখান থেকে ডাইরেক্টলি যদি আপনার এই যে 1 টুইটের উপরও ক্লিক করেন, সরাসরি আপনার এই টুইটারে নিয়ে আসবে। আপনার যতগুলো টুইট করেছেন আপনার ততগুলো টুইট আপনাকে দেখাবে। যেহেতু আমি একটা টুইট করলাম, এই টুইটটা আমি দেখতে পাচ্ছি। এখন আমি আবারও আমার অন্য একটা প্রোফাইলে নিয়ে যাচ্ছি আপনাদের। এই প্রোফাইলে আসার পর আমি আপনাদের বলছিলাম যে এটা হচ্ছে মেসেজ করবেন, আপনি রিটুইট করবেন, এটা লাইক দিবেন, এটা শেয়ার করবেন। আমরা আবারও আমাদের নতুন অ্যাকাউন্টে আসলাম। নতুন অ্যাকাউন্টে আসার পর দেখেন আমি যখন টুইট করে ফেলছি, এই টুইটের নিচে দেখেন আমাকে প্রথমে কি দেখাচ্ছে, অর্থাৎ মেসেজ অপশনটা। আমাকে যদি কেউ কোনো কিছু লেখে মেসেজ করে, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো। আমাকে যদি কেউ রিটুইট করে, এই টুইটে যদি আমাকে রিটুইট করে, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো, অর্থাৎ আমাকে কতজন রিটুইট করলো। তারপরে যদি আমাকে কেউ লাইক করে, অর্থাৎ আমাকে যদি কেউ লাইক করে, আমাকে কেউ যদি ভালোবাসা দেয়, কেউ যদি লাভ দেয়, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো কতজন আমাকে লাভ ভালোবাসা দিল। তারপরে একটা অপশন হলো, আমার যদি কেউ অ্যাকাউন্টটা, আমার এই যে এই টুইটটা কেউ যদি শেয়ার করতে চায়, এখান থেকে ক্লিক করার পর শেয়ার অপশনে গিয়ে শেয়ার করতে পারে। কিন্তু আমরা একটা অপশন দেখেন, এখানে দেখেন এই যে একটা পোলের মতো অ্যানালাইটিক্স যে অপশনটা, এই অ্যানালাইটিক অপশনটা কিন্তু আমরা অন্যের প্রোফাইলে গিয়ে দেখতে পারি না। অন্যের প্রোফাইলে দেখতে পারি না, অর্থাৎ অ্যানালাইটিক্স অপশনটা আমরা কার প্রোফাইলে দেখতে পারবো, শুধুমাত্র আমাদের প্রোফাইলে দেখতে পারবো, যে আমাকে এই অ্যানালাইটিক্সটা দিচ্ছে। অর্থাৎ দেখেন এই যে একটা এক্সট্রা, অর্থাৎ যার যার প্রোফাইল সেই শুধু এই অপশনটা দেখতে পারবে, এই অ্যানালাইটিক্স অপশনটা। এই অ্যানালাইটিক্স অপশনটা কি, এই অ্যানালাইটিক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখবো এই যে আমার হচ্ছে এটা কি, আমার হচ্ছে এটা টুইটটা, টুইটের নিচে ইমপ্রেশন।
টুইটারের পক্ষ থেকে আমাকে কতটা ইমপ্রেশন দিছে, তারপরে এখানে দেখবো কতটা ক্লিক করছে, কতটা কি হয়েছে, আমরা এটা দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো, আমি আবারও আমার পুরাতন অ্যাকাউন্ট থেকে দেখালে বুঝতে পারবেন। আমি আমার পুরাতন অ্যাকাউন্টে গেলাম, পুরাতন অ্যাকাউন্টে আসার পর আমি আমার প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে আসার পর আমি আমার এখান থেকে একটা যে কোনো একটা টুইট আমি দেখাচ্ছি আপনাদের, পুরাতন একটা যে কোনো টুইট দেখাই আপনাদের অনেক আগের, যাতে করে সুবিধা হয়। আমি দেখাতে চাচ্ছি এই টুইটটা। তো আমি এই টুইটের নিচে এসে দেখেন এখানে একটা অ্যানালিটিক্স বাটন আছে, অর্থাৎ যেটা আমরা দেখলাম আমাদের নতুন প্রোফাইল থেকে। তো অ্যানালিটিক্সে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি কি কি বিষয়গুলো, দেখেন এখানে ইমপ্রেশন, অর্থাৎ আমার এই টুইটটা কতগুলো ইমপ্রেশন হয়েছে, 77, অর্থাৎ 77টা ইমপ্রেশন দেখাইছে টুইটারের পক্ষ থেকে। টোটাল এনগেজমেন্ট, অর্থাৎ আমার এই টুইটারের লিঙ্কটা দেখছে, এনগেজমেন্ট করছে 45 জন। তারপরে আমরা একটা ভিউ অল এনগেজমেন্টস এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আরো দুটো অপশন দেখা যাচ্ছে, মিডিয়া এনগেজমেন্ট, অর্থাৎ আমার যে প্রোফাইলের যে পিকচারটা আছে, এই প্রোফাইলের পিকচারটা ক্লিক করে কতজন দেখছে, 43 জন। লাইকস, অর্থাৎ আমার এই প্রোফাইলটাতে লাইক দিছে, এই টুইটটাতে কতজন লাইক দিছে, 2 জন। আমরা এটা কেন দেখবো, সাপোজ আপনাকে কোনো একজন ক্লায়েন্ট কাজ দিল, এই ক্লায়েন্ট কাজ দিল কি, আপনাকে একটা টুইট করতে বলো যে ঠিক আছে আপনি আমার জন্য টুইট সাজান, টুইটারে করেন, আপনি মার্কেটিং করেন, বিভিন্ন জায়গায় শেয়ার করেন, আমাকে আমার জন্য এই টুইটারটা কি হয়, বিভিন্ন জায়গায় শেয়ার হয়। তো আপনি কি করেন, এইভাবে আপনি টুইটার একটা সাজাবেন, সাজানোর পর আপনি এখন মার্কেটিং করেন। মার্কেটিং পার্টটা আমরা একটু পরে দেখবো, তার আগে দেখি আমরা অ্যানালিটিক্সটা কিভাবে নিব এবং দরকার কেন। তো আপনাকে যখন টুইট করা শেষ করবেন, তারপরে আপনাকে ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে আমার যে টুইটটা করছেন আপনার রেজাল্টটা কিরকম সেটা আমাকে দেন। তখন আমরা কি করব, আমরা আমাদের টুইটগুলো সাজাবো, সাজানোর পর অ্যাজ লাইক এরকম এরকম আমরা আসবো, এই টুইট পরে আসবো, আসার পর স্ক্রিনশট লিঙ্ক নেব, স্ক্রিনশট লিঙ্কে এইভাবে দিব, এইভাবে দিয়ে আমরা এখান থেকে সাজাবো যে ঠিক আছে এই যে হচ্ছে আপনার রেজাল্ট, আমরা এই টুইটটা সাজাইছি, এই যে হচ্ছে টুইট, এই হচ্ছে রেজাল্ট, কতটা ইমপ্রেশন নেছে, কতটা কি করছে, আমরা এইভাবে আমাদের রেজাল্টগুলো দিতে পারি। ক্লিয়ার এই পর্যন্ত? যে কেউ একজন কথা বলেন, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আমরা তাহলে কি করলাম, আমরা একটা টুইট করা শেষ করলাম। ইতিমধ্যে আমরা অফলাইনে আরো একটা টুইট করেছি, আরেক প্রকার টুইট আছে, সেটাকে বলে পোল। পোল টুইট আসলে কি, এই পোলটা আসলে কি কি কারণে বলা হয়, আমরা যে ফেসবুক গ্রুপের সঙ্গে পরিচিত তারা কিন্তু আমরা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে গিয়ে দেখতে পারি যে পোল করতে হয়, যে ঠিক আছে আমি সাপোজ আজকে কি করতে চাচ্ছি, এই পোল সম্পর্কে আমি আপনাদের একটু বলি আগে। পোলটা হচ্ছে আমাদের যেমন ভোট, ভোট আসলে কি, ভোট হচ্ছে আপনি একজনকে নির্বাচিত করবেন কিংবা নির্বাচিত করবেন না, কাকে কতগুলো ভোট দেবেন, তার কোন বিষয়গুলো আপনাকে ভালো লাগে, কোন বিষয়গুলো ভালো লাগে না, এই যে সিলেকশন বিষয়টা আছে এটাকে বলতেছি ভোট। আপনাকে অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে ঠিক আছে তুমি আমার নামে একটা ভোট প্রক্রিয়া চালু করো, টুইটারের মাধ্যমে কি করো, আমার জন্য একটা ভোট করো। সেই ভোটটা আপনি কিভাবে তৈরি করবেন, সেই ভোটটা আমরা তৈরি করবো এখন। এটাও এক প্রকার টুইট, এটাও এক প্রকার কি টুইট। তো আপনাদেরকে আমি কিভাবে ভোটটা তৈরি করতে হয়, কিভাবে ভোট দেয়, শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আমরা যদি একটা টুইট মাত্র শিখলাম, এই টুইটারে কিন্তু আমরা অনেক কিছু আরো শিখবো, কিভাবে শিখবো এটা আমরা পরে নেক্সট টাইমে আমরা আরো দেখাবো। এটা শুধু জাস্ট দেখালাম, সেকেন্ড ক্লাসে গিয়ে আমরা দেখতে পাবো অন্য বিষয়গুলো। তো আমরা এখন একটা টুইট করব, সেটা হচ্ছে পোল টুইট। অর্থাৎ পোল টুইট আমরা কিভাবে করতে পারি, পোল টুইট করার জন্য আমরা আমাদের প্রোফাইলে আসবো, ফার্স্ট আসবো প্রোফাইলে, দেন আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করি অথবা হোমে ক্লিক করে আসতে হবে। আপনি যখন পোল টুইটটা কিন্তু আপনার প্রোফাইলে এসে এখানে কোথাও পাবেন না, এখানে আসার পর আপনি দেখতে পারবেন না। দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আসতে হবে হোমে। আপনি আপনার প্রোফাইলের হোমে আসবেন, হোমে আসার পর আপনি দেখেন আপনার ছবি, যে এই যে আপনার যে ছবি, এই ছবির পাশে হোয়াটস হ্যাপেনিং এ ক্লিক করলে আপনি কয়েকটা অপশন দেখতে পারেন, আপনি নাম লিখতে পারেন অর্থাৎ টুইট করতে পারেন। বাট এই টুইট আমরা করা তো দেখলাম, পাশাপাশি আপনার 3 নম্বর একটা অপশন আছে, দেখেন এখানে একটা অপশন আছে পোল। আপনার হোমে আসবেন, হোমে আসার পর এই যে এখানে একটা অপশন আছে পোল, এই পোলটা আপনি কিভাবে সাজাবেন এবং এই পোলটা কিভাবে করতে হয়। তো ইতিমধ্যে আমরা একটা পোল সাজাইছি, আর একটা পোল সাজাবো আপনাদের সামনে, কিভাবে এই পোলটা সাজাইতে হয়, কি কি বিষয় ইনক্লুড করতে হয় দেখাবো। তবে আমি কিছুক্ষণ আগে যে পোলটা অফলাইনে তৈরি করছি, সেই পোলটার একটা রেজাল্টটা দেখাই, ওই রেজাল্টটা কেন আসলো, কিভাবে আসলো, এই বিষয়টা দেখি আমরা। তো আমরা আমাদের প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে যাওয়ার পর এই যে একটা টুইট অবস্থা, অর্থাৎ আপনার যতগুলো টুইট হয়েছে দেখেন, এই যে উপরে আগে একটা ছিল এখন 2টা হয়ে গেছে। তো আমি যেহেতু এই পোলটা সাজেছি, এই পোলটা কিভাবে সাজালাম এটা আপনাদের আগে একটা বেসিক ধারণা দিয়ে নেই। তো এখানে দেখেন প্রথমে আমাকে আমার ছবি দেখাচ্ছে, তারপর আমার নাম, আমার ইউজার নেম, এবং কয় মিনিট আগে আমি তৈরি করছি, 6 মিনিট আগে। 6 মিনিট আগে আমি কি লিখছি, আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, যে আমি একটা কোশ্চেন করছি, ভোট করতেছি যে আপনি কি, অর্থাৎ আমাকে যারা আনফলো করে, ফলোইং আছে, আমার ফলোয়ার আছে, তাদেরকে আমি বলতেছি আপনারা কি কি ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড, আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চান। আমি এই ধরনের একটা কোশ্চেন করছি, এই কোশ্চেনের অ্যান্সার কতগুলো সিলেক্ট করছি, ইয়েস, নো, ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড, 4টা কোশ্চেন আমি সিলেক্ট করে দিছি। এখন যদি 4টার পরে আপনার যদি আরো অনেক কোশ্চেন থাকে, সাপোজ আপনি কি আলু কিনতে আগ্রহী,
1 কেজি আলু, 2 কেজি আলু, 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 50 কেজি, 100 কেজি, 1000 কেজি, অর্থাৎ আনলিমিটেড। আপনি এখান থেকে কোশ্চেন সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে 4টা কোশ্চেন সিলেক্ট করছি। এখন 4টা কোশ্চেনের মধ্যে আমাকে ভোট দিছে কয়জন? 2 জন। অর্থাৎ আমার যত ফলোয়ার্স আছে, আমার এখন 3 জন ফলোয়ার্স আছে, তাদের মধ্যে 2 জন ভোট দিছে, 2 জন বলছে যে ঠিক আছে আমি ইয়েস। এইজন্য আমি কি দেখতে পাচ্ছি 100%। বাট কেউ নো লেখে না, ইন্টারেস্টের মধ্যেও ভোট দেয় নাই, নট ইন্টারেস্টের মধ্যেও ভোট দেয় নাই। এইজন্য আমি দেখতেছি 2 জন ব্যক্তি ভোট দিছে। এখন এই ভোটের টাইমটা কয়দিন বাকি আছে? 1 ডে লেফট, অর্থাৎ একদিন পরে এই ভোটটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছি? এই ভোটের সময় আছে কয়দিন? আর আছে সময় একদিন। একদিন পরে অটোমেটিক এই ভোটটা ক্লিয়ার হয়ে যাবে, এরপরে আর কেউ ভোট দিতে পারবে না। এখন যারা ভোট দিতে চায় তারাই ভোট দিতে পারবে। তো ভোট কিভাবে দেয়, কতদিন পর্যন্ত এই ভোটটা করতে হবে, কতগুলো ভোট দিল, কিভাবে যে লাইক কমেন্টস পাইলো, এই সবগুলো বিষয় দেখো আমরা। তো এই বিষয়টা আপনি প্রপারলি যদি দেখতে চান, আবারও আপনি যাবেন এই অ্যানালাইটিক্সে গিয়ে দেখবেন যে দেখেন আপনার এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছেন। দেখেন ইমপ্রেশন কতজন হয়েছে, টোটাল এনগেজমেন্ট কতজন হয়েছে, লাইক কতটা দিছে, ডিটেইল এক্সপেন্স করছে, রিপ্লাই কতজন করছে, ভোট কতটা দিছে, পোল ক্লিক করছে কয়টা, অর্থাৎ প্রত্যেকটা ফুল ডিটেলসটা আপনি অ্যানালাইটিক্স থেকে দেখতে পারেন। তো আমরা এখন যাচ্ছি একটা পোল কিভাবে সাজাইতে হয়। ক্লায়েন্ট যদি আপনাকে বলে ঠিক আছে আমার টুইটার অ্যাকাউন্টে আপনি একটা পোল তৈরি করেন, সেই পোলটা আমরা কিভাবে সাজাবো এখন সেটা দেখতেছি আমরা। পোল সাজানোর জন্য আপনি আসবেন হোমে। হোমে আসার পর আপনি এখান থেকে ডাইরেক্টলি সরাসরি যাবেন, এই যে পোল যে অপশনটা আছে এই পোলে ক্লিক করবেন। পোলে ক্লিক করার পর তারা প্রথমে যে অপশনটা বলতেছে আস্ক এ কোশ্চেন, আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করেন, অর্থাৎ আপনি কি বিষয় নিয়ে কোশ্চেন করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আমরা কোশ্চেন করতে চাচ্ছি। তো আমি কোশ্চেন করতে চাবো কিভাবে ভাবে, আমি একটা কোশ্চেন করি, আর ইউ এ ফ্রিল্যান্সার। আমি একটা লিখলাম যে আর ইউ এ ফ্রিল্যান্সার, আপনি কি একজন ফ্রিল্যান্সার। এখন এই যে কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনে আমরা অনেকগুলো অ্যান্সার নিজে নিজে সিলেক্ট করে দেব, নিজে নিজে কিছু অ্যান্সার সিলেক্ট করব। অর্থাৎ আমরা ফাইবারে যেমন FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ নিজে কোশ্চেন করবেন, নিজে অ্যান্সার দেবেন, নিজের খাবেন, নিজের টাকা ব্যয় করবেন, সেই যে কোশ্চেনগুলো আছে আপনি নিজের এখন অ্যান্সার দিবেন। অর্থাৎ প্রথমে আমরা একটা কোশ্চেন সিলেক্ট করলাম, দেন আমরা এখন একটা অ্যান্সার সিলেক্ট করব। ফার্স্ট যদি দেই যে হ্যাঁ ইয়েস, ইয়েস আপনি দেন। অথবা সেকেন্ড একটা কোশ্চেন যে না, কেউ হয়তো বা বলবে যে ফ্রিল্যান্সার, কেউ ফ্রিল্যান্সার, অর্থাৎ আপনাকে যারা ফলো করতেছে তারা হয়তো বা অনেকেই ফলোয়ার আপনার ফ্রিল্যান্সার করতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে, নাও হতে পারে। তো আমরা প্রথমটা দিলাম যে ইয়েস, তারপর একটা চয়েস 2, এখান থেকে আমরা দিলাম যে নো। ওকে, নেওয়ার পর আপনার এখানে তো দুইটা আছে, এখন আপনি কি আর প্লাস করতে পারবেন না? এখন যদি বলেন ইয়েস নো অথবা ইন্টারেস্টেড, এই ধরনের যদি আরো কোনো অ্যান্সার অ্যাড করতে চান, অ্যাড করার জন্য আপনাকে যে পাশে যে প্লাস বাটনটা দেওয়া আছে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর আপনার জন্য আরো একটা রুম অন হয়ে যাবে, এখান থেকে দিতে পারবেন যে ইয়েস নো, ইয়েস নো। আমরা দুইটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য শুধু। তারপর যদি মন চায় যে আরো একটা আপনি বাড়াইতে চান, আরো প্লাস বাটনে ক্লিক করেন, শুধুমাত্র ইন্টারেস্টেড, দেন আপনি এখান থেকে সিলেক্ট করলেন। 4টা কোশ্চেন আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি হয়ে গেল, এরপরে আর আপনি কোশ্চেন কোনো সিলেক্ট করতে পারবেন না, যেহেতু 4টা পর্যন্ত এখানে লিমিটেশন। ওকে, তারপর আমরা কোথায় যাচ্ছি? পুল লেন্থ। এই পুল লেন্থটা আসলে কি? এই পুল লেন্থটা হচ্ছে সেটাই যেটা আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে আপনার কতদিন পর্যন্ত এই ভোটটা চালাইতেছেন। সাপোজ আজকে 2021 সালের 8/1 রাত এখন 12:27, আপনি এখন চাচ্ছেন আজকে থেকে শুরু করে আগামী 7 দিন এই পোলটা চালু থাকবে। তাহলে আপনি এই যে ডেইসির এখানে ক্লিক করবেন, ডেইসির এখানে ক্লিক করেন, ডেইসির এখানে ক্লিক করার পর আপনি শুধু এখানে 7-এ ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে 7 দিন রেখে দিলেন, রাখার পর আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন পুল টুইট। এই যে টুইটের যে অপশনটা আছে এই টুইটে ক্লিক করে দিতে পারেন। এই টুইটে ক্লিক করলাম, এই টুইটে ক্লিক করার পর আপনার পোলটা এখন রেডি হয়ে যাচ্ছে। পোলটা রেডি হওয়ার পর আপনি কিভাবে দেখতে পারেন? আপনি দেখতে পারেন অ্যাজ লাইক এরকম, দেখেন এই যে পোলটা আপনার রেডি হয়ে গেছে। আর ইউ এ ফ্রিল্যান্সার একটা প্রশ্ন হয়ে গেছে এখানে, ইয়েস নো ইন্টারেস্টেড। এখন যারা আমার ফলোয়ার আছে তারা কিভাবে দেখতে পারবে? আমরা একজন স্ক্রিন থেকে দেখবো তারা আসলে কিভাবে দেখতে পায়। অর্থাৎ আমার যে 3 জন ফলোয়ার আছে, এই 3 জন ফলোয়ার, অর্থাৎ আমি যে এই যে টুইটটা করলাম, আমি যে ভোটটা চাইতে গেলাম যে আমাকে ভোট দেন, ভোট দেন, আমি আসলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন কিনা, আপনি করতে চান কিনা, আপনি একজন ফ্রিল্যান্সার কিনা, এই সম্পর্কে আমি এখন ভোট কালেক্ট করবো। ভোট কালেক্ট করার জন্য আমাকে যারা ফলো করছে, এই যে আমার যে 3 জন ফলোয়ার আছে, আমি এখন তাদের একজনের প্রোফাইল থেকে আপনাদের দেখানোর জন্য তাদের স্ক্রিন শেয়ার করে আপনাদের তাদের প্রোফাইল থেকে দেখাবো। ওকে, তো আমরা একটু অপেক্ষা করি তাদের স্ক্রিন শেয়ার করার জন্য। ওকে, আমি এখন আসলাম আমাদের একজন ফলোয়ার, অর্থাৎ আমার একজন ফলোয়ার রিয়াজুল ইসলাম ভাইয়ের প্রোফাইলে। রিয়াজুল ইসলাম ভাই দেখাবে যে আসলে কিভাবে এটা ভোটটা পায় এবং ভোটটা কিভাবে দেখতে হবে। তো আমরা রিয়াজুল ভাইকে দেখতেছি। রিয়াজুল ভাই আপনি দেখান যে আসলে যে আমি কিছুক্ষণ আগে যে করলাম, আমি একটা পোল করছিলাম, সেই পোলটাতে আমি কি করছিলাম, আর ইউ এ ফ্রিল্যান্সার, এখানে যে দেখা যাচ্ছে আর ইউ এ ফ্রিল্যান্সার, তারপরে আমার যে অপশনগুলো আছে, আমি প্রথম যে অপশনটা ইয়েস, তারপর লিখছিলাম নো, তারপর ইয়েস নো, তারপর ইন্টারেস্টেড। এখন রিয়াজুল ইসলাম ভাই যদি একজন আসলে ফ্রিল্যান্সার হয়ে থাকে, উনি ক্লিক করবেন কোথায়? ইয়েস এর উপরে। উনি যদি ইয়েস এর উপর ক্লিক করেন, ইয়েস এর উপরে ক্লিক করবেন। আর যদি উনি না হয়ে থাকেন তাহলে কি করবেন? নোর উপরে ক্লিক করবেন। ক্লিয়ার? আপনি নোর উপরে ক্লিক করতে পারেন। অর্থাৎ ভোটটা দেখেন, ভোটটা কি দিতে পারতেছেন আরো?
হ্যাঁ ভোট না ভোট, অর্থাৎ আপনার ভোটটা যখন আপনি একবার দিয়ে দিবেন, ভোটটা দেওয়ার পর কি হবে, আপনার অটোমেটিক ভোটটা কাউন্ট হয়ে যাবে। আমার এখানে কাউন্ট হয়ে গেছে, অর্থাৎ একবার ভুলেই করেন অথবা ভালোই করেন, ভোটটা কি হবে, একবার হয়ে যায়। আমাদের যে দেশে যেমন ভোটটা একবার হয়ে গেলে ভোট হয়ে গেল, আপনি যদি দুবার অর্থাৎ অন্যভাবে যদি ভোটটা দিতে চান, জায়গা মতো না দিয়ে অজায়গায় যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ভোটটা কি হবে, জাল হয়ে যাবে। তো আপনি এখান থেকে জাল করার কোনো অপশন নাই, আপনি যদি ইয়েস হন তাহলে ইয়েস এর উপর ক্লিক করবেন, ইয়েস হয়ে যাবে। দেখেন আপনার ভোটটা কাউন্ট হয়ে গেছে। আপনি এখন আর ইচ্ছে করলে আর অন্য কোনোভাবেই ভোট দিতে পারবেন। তাহলে এই যে নিচে থেকে দেখেন ওয়ান ভোট, অর্থাৎ আমাকে কতজন ভোট দিয়েছে, যে পাশে নিচে দেখা যাচ্ছে ওয়ান ভোট, একজন ভোট হয়ে গেছে। এখন তারপরের যে অপশনটা নিচে দেখেন, ওয়ান ভোটের নিচে বরাবর দেখেন একটা মেসেজ নামে একটা অপশন দেখা যাচ্ছে, মেসেজের একটা আইকন দেখা যাচ্ছে। এখন যদি উনি কোনো কিছু আমাকে রিপ্লাই করে লিখতে চায় যে ঠিক আছে আপনি এখানে কোনো কিছু লেখেন, আই অ্যাম এ ফ্রিল্যান্সার, আই অ্যাম এ ফ্রিল্যান্সার, অর্থাৎ উনি আমাকে প্রথমে ভোটটা দিল এবং উনি একটা কমেন্টস এর মাধ্যমে জানালো যে হ্যাঁ আমি একজন ফ্রিল্যান্সার, দেন রিপ্লাই। ওকে, রিপ্লাই করার পর আমাকে একটা হলো। তারপরে আসেন রিটুইট, অর্থাৎ আমরা টুইটের পর রিটুইট কিভাবে করব, অর্থাৎ আমি রিটুইটে ক্লিক করলাম। রিটুইটে ক্লিক করার পর আবারও বলতেছে তারা রিটুইটে ক্লিক করেন। রিটুইটে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন একটা রিটুইট হয়ে গেল। রিটুইটের পরে আসলো লাভ, উনি একটা লাভ দিলেন। এখন যদি ইনি বলেন যে না আমার এই যে আরইউ ফ্রিল্যান্সার এই যে অপশনটা আছে, এই যে পোস্টটা আছে, এই পোস্টটা উনি শেয়ার করতে চাচ্ছেন, যে ওনার বন্ধু বান্ধব যারা আছে ওনার বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছেন, তাহলে উনি শুধু এই যে শেয়ারের যে আইকনটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর উনি বিভিন্নভাবে শেয়ার করতে পারেন। প্রথম যে সেন্ড ভায়া ডাইরেক্ট মেসেজ, অর্থাৎ ওনার প্রোফাইলে যারা কি আছেন ফলোয়ার আছেন তাদেরকে উনি সরাসরি ডাইরেক্ট মেসেজের মাধ্যমে করতে পারেন। অ্যাড টুইট অর বুকমার্কস এর মধ্যে রাখতে পারেন, এই যে উপরে যে বুকমার্কস এখানে রাখতে পারেন, অথবা কপি লিংক টু টুইট, এখানে যে কপি লিংক টু টুইটে ক্লিক করে এই লিংকটা কপি করতে পারেন। আপনি কপি লিংক টু টুইটে এখানে ক্লিক করেন, এখানে কপি করলেন। কপি করার পর চাচ্ছেন উনি একজন ওনার কোনো ফ্রেন্ডকে দেওয়ার জন্য, আপনি যে কোনো আপনার একজন ফ্রেন্ডকে দেন, অর্থাৎ আপনার যারা ফলোয়ার আছে তাকে আপনি দেন। আপনি প্রোফাইলে আসেন, প্রোফাইলে আসার পর 131 ফলোয়ার্স, এখান থেকে আপনি আমার যে অন্য অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাতে খুঁজে বের করেন। ওই সার্চ বক্সে যান, সার্চ বক্স উপরে রাইট সাইডে আসেন। আমরা এখন মার্কেটিং করতেছি, অর্থাৎ আমরা কিভাবে মার্কেটিং গ্রহণ করবো, একটা প্রাথমিক বেসিক লেভেলের ধাপ। ওকে, আমার আগের একটা অ্যাকাউন্ট আছে যেটা, হ্যাঁ এটাতে দেন, গোলজার 334632, যাতে করে আমি সবাইকে দেখাইতে পারি। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখন কি করেন, আমাকে মেসেজ করেন সরাসরি। ওকে, থ্রি ডটে ঢুকেন, ঢোকার পর সরাসরি আপনি আপনি মেসেজ যান, মেসেজ অপশনে যান। ওকে, তাহলে আমরা যাকে মেসেজটা করতে চাচ্ছি প্রথমে আসবে যে লেফট সাইডে মেসেজ অপশনে, মেসেজ অপশন থেকে এসে আমরা সার্চ বক্সে ক্লিক করব, মিডলে সার্চ বক্সে ক্লিক করব, স্টার্ট এ নিউ মেসেজ, অর্থাৎ নিউ মেসেজে আসার পর আমাদের একজন যে কাউকে আমরা মেসেজটা যাকে আমরা দিতে চাচ্ছি সেখানে দেওয়ার পর তার চ্যাট বক্সে আসার পর শুধু লিংকটা দিব। লিংকটা দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশন, এই যে তীরের মতো যে অপশনটা আছে সেন্ড ক্লিক করেন। এই সেন্ডে ক্লিক করার পর শাহ আলম কি করবেন, এই অপশনটা দেখতে পাবেন। শাহ আলম যখন ক্লিক করবে, ক্লিক করার পর এই অপশনটা দেখতে পাবে, সে যদি ভোট দিতে চায় এখান থেকে ভোট দিতে পারবে। তো আমরা এভাবে আমরা একটা পোল তৈরি করতে পারি, মার্কেটিং করতে পারি আমরা বেসিক লেভেল। তো আমি এখন আমার স্ক্রিন থেকে দেখাবো এই পোলটার রেজাল্ট আমি কি পাইলাম। এই রেজাল্টটা দেখার জন্য আমি আমার স্ক্রিনে যাচ্ছি, আমি রিয়াজুল ভাইকে স্টপ করে দিচ্ছি। এখন আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, আমি আমার স্ক্রিনে আসার পর এখন আমি ওই পোলটার রেজাল্ট দেখবো। ওই রেজাল্টটা আমি কিভাবে দেখবো, আমি একবার রিফ্রেশ করি। ওকে, রিফ্রেশ করার পর আমি একটা পোল করছিলাম, সেটা কি আর ইউ এ ফ্রিল্যান্সার। এই ফ্রিল্যান্সার আর ইউ এ ফ্রিল্যান্সারে ভোট দিয়েছে কতজন দেখেন, এই যে নিচের দিকে যে ওয়ান ভোট, ভোট দিচ্ছে একজন। এখন বাকি আছে কতদিন, 6 ডেজ লেফট, অর্থাৎ আজকে সহ এই পর্যন্ত আমাকে আরো 7 দিন 6 দিন পর্যন্ত ভোট দিতে পারবে। যারা যারা ভোট গ্রহণ দেবে ইয়েস নো ইন্টারেস্টেড, যে যে ভোট গ্রহণ দেবে আমি এখান থেকে কালেক্ট করতে পারবো। আমাকে কি যে মেসেজ করছে অর্থাৎ যে আমাকে কমেন্টস করছে, আমি কমেন্টসটা দেখতেছি, এখানে কমেন্টস বক্সে ক্লিক করব। কমেন্টস বক্সে ক্লিক করার পর আমি এখান থেকে কমেন্টসে রিপ্লাই করতে পারি তার জন্য। অর্থাৎ আমি প্রত্যেকটা বিষয় তার এখান থেকে ক্লিক করে, আমাকে কে রিটুইট করছে রিটুইট দেখার জন্য আমি এখান থেকে রিটুইটে গিয়ে রিটুইটের অ্যান্সার দিতে পারি। আমাকে কে লাভ দিচ্ছে এখান থেকে আমি লাভগুলো দেখতে পারি। তো প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখতে পারি। পাশাপাশি আপনি এই বিষয়গুলো কিভাবে দেখতে পারেন, এইগুলো বিষয়গুলো দেখার জন্য দেখেন টুইটের পাশাপাশি টুইট অ্যান্ড রিপ্লাইজ যে অপশনটা আছে এই রাইট সাইডে, এখানে ক্লিক করেন। টুইট অ্যান্ড রিপ্লাইজে ক্লিক করার পর আপনাকে কতজন টুইট করছে রিপ্লাই করছে এই প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে ফুল একটা ডিটেলস দেখতে পারেন। ফুল একটা ডিটেলস দেখতে, তারপরে মিডিয়া, অর্থাৎ আপনি যতক্ষণ ছবি পাবলিশ করেন সেই ছবিতে কতক্ষণ লাইক কমেন্টস করছে প্রত্যেকটা বিষয় আপনি মিডিয়া থেকে এসে আপনার দেখতে পারেন, অর্থাৎ ছবি যতক্ষণ পাবলিশ করেছেন। তারপরে একটা অপশন আছে লাইকস, অর্থাৎ আপনাকে কে কে লাইক করলো কমেন্টস করলো এই বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারেন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি না কেন, আমাদের একদম নিউ অ্যাকাউন্ট, ইউ ডোন্ট হ্যাভ এনি লাইকস ইয়েট,
এই পর্যন্ত লাইক তারা আপডেট করে নাই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। তো আপনাকে কে কে লাইক কমেন্ট করলো আমরা প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি আপনি আরো কোথা থেকে দেখতে পারবেন আপনাকে কে কে লাইক করলো, কমেন্টস করলো, ফলো করলো। এখান থেকে দেখেন লেফট সাইড থেকে 3 নম্বর যে অপশনটা নোটিফিকেশনস, এই নোটিফিকেশনে ক্লিক করলে আপনি হুবহু প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। অর্থাৎ আপনাকে কে কে লাইক করছে, কে কে কমেন্টস করছে, কে কে ফলো করছে, আপনি প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখতে পারেন। দেখেন কিছুক্ষণ আগে শাহ আলম কি করছেন, আমাকে এই যে টুইট করছেন, আবার এই যে কয়েক সেকেন্ড আগে টুইট করছেন, শাহ আলম আমাকে রিটুইট করছেন, শাহ আলম আমাকে কি করছেন, একটা ভোট দিয়েছেন, ইয়েস আই এম এ ফ্রিল্যান্সার। এই বিষয়গুলো ফুললি আপনি নোটিফিকেশন থেকে দেখতে পারেন। এই নোটিফিকেশনটা আসলে কখন আমরা দেখছিলাম, আমরা প্রোফাইল ক্রিয়েট করার শুরুতে আমরা দেখছিলাম যে নোটিফিকেশন অন অর নেক্সট, আমরা নোটিফিকেশনটা অন করে রাখছিলাম। অর্থাৎ এই যে নোটিফিকেশনটা, এখন নোটিফিকেশনগুলো আমরা দেখতে পাইতেছি, এই নোটিফিকেশনগুলো আমরা দেখতে পারি। ওকে, পাশাপাশি আমরা এখান থেকে অল বিষয়গুলো দেখতেছি। এই নোটিফিকেশনে আসার পর আপনি দেখেন এই যে রাইট সাইডে একটা অপশন আছে মেনশনস, অর্থাৎ আপনি এখান থেকে কতগুলো লাইক, কমেন্টস অথবা সবগুলো আলাদা করে দেখতে পারেন। মেনশনে ক্লিক করার পর আপনি দেখেন প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে দেখতে পারেন। অর্থাৎ কে কতজন কিভাবে কি করলো, কতজন লাইক করলো, কতজন কমেন্টস করলো, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে ফুলি ডিটেলস দেখতে পারেন। আবার আমরা হোমে আসতেছি। হোমে আসার পর এরপরে আমরা দেখবো আসলে কিভাবে আপনারা মার্কেটিং করবেন, মার্কেটিং কেন করা হয়, ফাইবারে শুধুমাত্র টুইটার নিয়ে কিভাবে কাজ করতে হয়, ওই বিষয়গুলো নিয়ে আমরা প্রপারলি আগামী ক্লাসে দেখবো, এবং কিভাবে মার্কেটিং করতে হয় এই প্রপারলি এই বিষয়গুলো শিখবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।